জাহাঙ্গীর গিয়া চাঁদাবাজি করিচ্ছা আগে খাইতো জাহাঙ্গীর গিয়া অন খায় আলমগীর গিয়া ইডি দেই যদি না শেখস তোকে হলাইবারও জায়গা নাই কথা ঠিক কিনা সোজা হয়ে যা রাগ হচ্ছে আর যজ্ঞ লেখছে ভাই কষ্ট দিয়েন না ধর্ম আমি এটা কোনো বড় পরিচয় না আর পরিচয় হইলে আমি বাংলাদেশি ইচ্ছে কত বাংলাদেশ আল্লাহ বানায় সভরেন্টি বাড়ে কমে বিশ্বযুদ্ধের লগে বাংলাদেশ পুরা আগের ম্যাপে চলিয়ে কলকাতা সহ গুয়াহাটি 7 সিস্টার লইয়ে এইডইব বাংলাদেশ যদ্দুর বাংলা ভাষা 100 কোটির লোক এটাই ভাষা নিয়ে দাবি ছিল ঠিক নেই আমারও তো হ্যান্ডেল মারি আটকাইছে হেতাকে 7 সিস্টার উদ্ধার করি ফেললাই দুটি গুলি যাইব কই কথা ঠিক কিনা এ পৃথিবী পরিবর্তন আমার রব্বুল আলামিন 84 বার নামাজের কথা বলছেন আমরা এই জনগোষ্ঠীতে 93% মুসলিম মিল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পিকার 12,000-এর উপরে নামাজের পরিপত্র জারি করেছেন আমি এই মহান সংসদ থেকে দাঁড়িয়ে বললাম অন্তত নামাজের সময় 10 মিনিট বিরতি দেওয়া হোক একটা ছেলে এখন পর্যন্ত বলল না নির্বাচন আরো আল্লাহ নির্বাচন বুঝিয়ে লেছি আরা তোমাকে ছিল তোমরা মানি মারি হাঁদাই যাও সংসদের ভিতরে হোলানে হতিয়ান চিনিয়া লাইছে সবুজা সিঁড়িয়া লাইব তোরে সিঁড়িয়া লাইব তুই মনে করছো তুই এনে হাঁদাই তাড়াতাড়ি কিতা করবি কেন এই যে হোলানে জায়গা চিনছি আর যাইলেতে বাড়ি চিনছি একটা লোক আর সুখে দেশ চালাইতে হাইতো কারণ তুই সুখ দিস ডক্টর ইউনুসের এই অল্প কয়েক মাসে 236টা আন্দোলন হয়েছে পৃথিবীর কোন নজির নাই চলন্ত রেল খাড়া করে ড্রাইভার নামি যাও এত হাজার যাত্রীরে থুই আর এতদিন 16 বছরে অজ্ঞা হাত দিতে আগে বডি স্প্রে মারি দিতে রোমের ভিতরে কত খেসি ধরতে ফাঁসা গালারে মাগো হাতিকে কোনো টোঁস করি বার হয়ে জানি আর অন কত আন্দোলন মানিক আন্দোলন করস মানিক আন্ডা থাকতো না তোর মারি হালাইব আল্লাহ আঙ্গরে এগুলো গৃহযুদ্ধের আলামত কথা ঠিক না সে কে নির্বাচন দাবি করে আমরা বাঁচতে চাই জনগণ 2 কোটি প্রবাসী রেমিটেন্স দিয়ে চলতেছে দেশ তাদের জন্য আগে আইন পাস করো 15 বছর যারা বিদেশ থাকবো তা করে রাষ্ট্রীয়ভাবে পেনশন দাও 70 লাখ যুবক যুবতী ইউনিভার্সিটি থেকে পাস করছে এগুলো চাকরি দাও আর অটো বন্ধ করো 18 টাকা 50 পয়সা শহীদদের বাংলাদেশের কারণ তার পিছনে খরচ করো 5 টাকা বেশি তারা 15 টাকা ভর্তুকির দরকার নেই এগুন হাতে বাইর থাক প্রত্যেক থানাতে তাল্লাই ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করো কলকারখানাতে কাজ করো রোডগুলা জাহান্নামের টুকরো হয়ে গেছে তুই তো এমপি হই পুলিশ নামা দিয়ে কোঁকাত করে হারি যাও আঙ্গরা হাগল করে গেলেছিস আমরা প্রতিবন্ধী হয়ে গেছি আওয়াজে ঠিক কিনা তাম পৃথিবী রোটেশনগুলোতে লাইটিং আর লাইটিং এর দূর আগে করো বেশি নয় এই মেডিসিন অল্প কত দিছি 4-5টা বিল উত্থাপন করলাম 500 বছর হাইতে ন এই যে রাজাপুর বাজারে যে শালসা বেছে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি কোনোদিন আর আসবো না রাজাপুরে অদূত ভাইয়ের দোকান থেকে বলছি নো আজকে এসেছে শুধু কোম্পানির প্রচারের স্বার্থে এক ফাইল মাত্র 200 টাকা তবে খাওয়ার পলিসি হচ্ছে আকাশের আগা বাতাসের মূল টাকা রেডি জেনাতে টেয়া থুই গেছে আর পকেটে অনুমান কিতে দিছে ভাইসা আকাশের আগা বাতাসের মূল হাইবনি আকাশের আগা বাতাসের মূল হাইবনি ওষুধেরও কাজ হইতো না যে হাসখান প্রস্তাব মায় দিছি আঙ্গর নেতারা 500 বছর তো হাইতো না কোন শর্মে নির্বাচন দাবি করে আঙ্গর হাত জ্বালাইও না আর তিতেই গেছি ব্যাগ দলে মিলি পার্সেন্টেজ ওই তোঁড়া ভোট করি তোমরা করো কাউন্সিলিং করি 500 এমপি হারাই দাও তোমরা চালাও নিজেরা গ্রুপিং করি মরি যাবে রাজাপুর বাজার ঠিক নেই আঙ্গ জনগণের আর কবাইও না ভাই তোমরা কবা কবি করি যেতে হারাইতে আরো ঠিক কিনা ওর কথা কয় না একটা মুসলমানের ছেলে আসিও না বইও ভাই বাচ্চু ভাই নো নাম বাচ্চু রে আজ একটা বাচ্চু ভাই আছি আমার প্রিয় বড় ভাই আমার প্রিয় নানা শ্বশুর দাগুন ভাইয়া রেডি তো সব আমার শ্বশুর নানা শ্বশুর না মামা শ্বশুর ন শালা ন সব মন দিয়েছে তৈব ঠিক নি রে আয় তো জাতীয় দুল্লা ভাই আচ্ছা হন রাগস না
দেশটা একটু উনি চালাক, উনি বুড়ো মানুষ, আর কোনোদিন আসবে না, এরকম প্রিয় মানুষ তোমরা পাইতানো, নেতা পাইবা এরকম একটা স্কলার মানুষ পাইতানো। যেই ছেলেটা এই কথাটা বলতে পারে, ধর্ম বড় পরিচয় নয়, দেশ বড় পরিচয়। নাউজুবিল্লাহ। আমি তো নিজে গর্বিত আমি মুসলিম, এরপরে পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি মুসলিম। তাইলে ওই লোকটার ক্লাস 1-এর এলেম মতো নাই, কথা বলবে হুঁশ করে বলো না ভাই, প্রিয় ভাই, প্রিয় নেতা, হুঁশ করে সুন্দর করে কথা বলো। একটা স্ট্যাটাস দেওয়ার আগে তোমাদেরকে যেহেতু ফলো করে, তোমাদের কথাটা মিডিয়াতে আসে, এটা রিভিশন দিবা, ও একজন ওলামায়ে কেরামের দেখাইবা, হুজুর আমার কথাটা ঠিক আছে নি, এই আলোকে কথা বলো না, তাহলে তো কথাটা আর ভুল হয় না, ঠিক কিনা? কোরআনের সাথে মিলেমিশে চললে ইজ্জত কমে না, বাড়ে বাড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝার তৌফিক দাও। তো আইনে ওই গনিমিয়ারা মঞ্জুর বাইর করে জমাইছে, হুতেরা কিনতেছে, আবার আরেক দিক দিয়ে বেছে, ফ্লট আগের মতো ওই যা সিএস নকশা অনুসারে। এই পৃথিবী আল্লাহ পাল্টায়। লস অ্যাঞ্জেলস তাম পৃথিবীর জান্নাত নামা হলাইছে, ফোন দিছে, লাগা আগুন দিছে, আগুন লাগে, কিচ্ছু নাই। বাংলাদেশ বেসলো তো তাদের বিল্ডিং গুলোর দাম হইতো না, এত রিচ বুঝান যাইতো না। এখন হেতারা কয় ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, হেতারা কয় শতানের আগুন। শতান কি তারে? শতানাঙ্গ কোরআনে না আছে, শতান 88 বার আছে শতানের কথা, মালায়েকা আছে 88 বার। তোরা শতানের কথা কসকা, শতান কি নেটে দেয়া জানি, হেতারা কয় শতানে লাগাইছে দাবানল। আঙ্গ কোরআনে না শতানের কথা আছে, হবে শতানের জন্য আইছে, কয়েকদিন ওরা আল্লাহ পর্যন্ত আইব। আঙ্গ গনিপুরের রহমতুল্লাহর বউ নামাজ পড়ি সালামিরা লগে দিয়ে ইসুফের বউ আইছে নুনের লাই, নুনা আল্লাতের লাই। রহমতুল্লাহ দুয়ারত খাইছে, তিয়ান দি যাইতে পারে না, ইসুফের বউ বান দুয়ার দিয়ে হামদাছে, সাদি কিতে কিতে ওরা আতাহিয়া তুলিলেছে, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন, সালামিরেছে। ইসুফের বউ হা দেখো ভাবি এক বাড়ি নুন দেন না, দিছি ধরেন নেন, ভাবি একখান কথা কইতাম, নুরানি মাদ্রাসার নেশার বাড়ি এনে হইলাম, সালামিরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনাদের কন সালাম, আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর, সালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতর। এটা কি এটা কোন দেশে তো আনলেন? হ্যাঁ এগিয়ে কে খাওয়ার শুধু দেন না, ওই গার বায়ুর আর কি, তো হেতে আর কি হয় আপনার স্বামী, কত স্বামীর সামনে ওই আর নামদারি জ্ঞান নেই, এল্লা কইতে আছি আসসালামু আলাইকুম আঙ্গ ঘরের হেতন। হবে হেতন পর্যন্ত আইসে, আমেরিকার মানুষ জিকির করতে করতে জিরবে থাকবো নি, কত জোরে আল্লাহ জিকির করব। তাম পৃথিবী ফায়ারিং ফ্লেটের উপরে চলিয়েছে, আল্লাহর দিকে চলিয়ে এই অফেন্স এক্স করতো আমেরিকা রেডি নেই, জ্বালাই এলেস। নবীজি কয় কিয়ামতের আগে জিনা করব বেশি, তুকসারুজ জেনা, এই জিনা করলে ভূমিকম্পে ধরব, বিশ্বযুদ্ধ দিত করে ফ্রাই করিয়ে লেব, গিরিল বানা লেব, আল্লাহ মারে। এই যে যুবকেরা অ্যাক্সিডেন্ট হয় বেশিরভাগ এই অশ্লীল ভিডিও সাউন্ডের কারণে এত হয়াত শেষ। ফরকিয়া করছে প্রবাসীর ওয়াইফ আমাদের কাছে আমানত, আল্লাহ নবী বলছে আসাদ্দুজ জেনা আন্তাজনি হালিলাতা জারক, জেনা তো সবটাই খারাপ, মারাত্মক জেনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জেনা করা। জেনায় আমরা বাড়ছি, আল্লাহ হয়তো এগুলো প্রচার করতেছে না। যুবক আয় জান্নাতের দিকে, বিয়ে শাদী করিয়ে এলাম। আর ময় মুরব্বীদের কাছে আমার দরখাস্ত, আপনার ছেলে যদিও গোপনে করি বাঁচল, ইসলামী স্টেট কায়েম হইলে যদি প্রমাণিত হইতো, ছেলেটা তো মৃত্যুদণ্ড। যারা যারা করছে মনে করবে যে আল্লাহ আমার প্রাণ আর নাই, কোরআন তো সাক্ষী আছে, দেখছে আমাকে, তোমার আইন বাস্তবায়ন আছে, কোরআন আইন আছে, হয়তো রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় না, আল্লাহ হয়তো মরে গেছি, আমি তোমার কাছে মাফ চাই, নফস ঠিক থাকতে আছে হারিনো ঘটনা ঘটালেস, আল্লাহকে তুই ডরাচ্ছ, তুই কতদিন কাঁদছ, এতদিন কান্দন লাগেনি, আয় আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই যেন কইস তার করতি ন, অসুবিধা নেই, আয় আসি, আয় গাফুরুর রাহিম। যুবক আসো জান্নাতের দিকে। মুরব্বীদেরকে আমি বলবো পরিণত বয়সে আমার কলিজার টুকরা তরুণ তরুণীদেরকে বিয়ে শাদী দিয়ে দেন। যুবকরা ঠিক এটা তোকে কি হলাম আসেনি, ঠিক কইব বুড়িকে রান্না ছিললাই নষ্ট তো বুড়িকে বুড়ি
খারাপ খারাপ। হেতে যদি শীতকার দিকে তো ঠিক তাহলে না বুঝতাম ও আজ জাগা মতো হচ্ছে, ঠিক নেই? হয় না তো বুড়ি হাতে মাতে না, হেতারে সেঁচবো তো কবরও সেঁচবো। আল্লাহ নবীর পরামর্শ, 3টা কাছে দেরি করিও না। লাশ আসি গেলে জানাজার দেরি নাই, মরছে কবরও খাদা আলাও। এতে জান্নাতি হলে জান্নাতের খানা খাইব রাজাপুর, জাহান্নামী হইলো তেতির মগুর রেডি, এতে খাদা আলাও। 2 নম্বর হইলো নামাজের সময় আসলা তুই যা উকিতা, নামাজের সময় হইলে হড়া হালাও, হড়ি গেল নামাজ। 3 নম্বর হইলো বল আইয়ে মইজা বালাকাত, তোমার ছেলে মেয়ে বিয়ে দেরি হইলে তারা তাড়াতাড়ি বিয়ে দিয়ে নেবে। আঙ্গমায় মুরব্বীর কথা হইলো না, আমাদের বংশ না 30-এর আগে বিয়ে নেই তো। আমি বিসিএসটা পাস করুক না, ও স্বামীর পায়ে দাঁড়াবে কোনো, নিজের পায়ে নিজে দাঁড়াক, সেলফ কন্ট্রাডিক্টরি রিমার্ক হোক না। শুদ্ধ ভাষায় কথা কয় মাইয়ার মা, সবারই তোর গাল খুলিয়ে লেবে বেড়া। আরো আল্লাহ কইছে মাইয়া স্বামীর উপরে ডিফেন্স করবে, স্বামী তারে খাওয়ানো ফরজ, আর হেতে কয় জামাইয়ের উপরে ডিফেন্স করবো কেন? সরাসরি আল্লাহর বিরুদ্ধে কথা কয়। মাইয়ারে বানা রেখেছে ডিফেন্ডেবল। আব্বা থাকলে আব্বা খাবে, বিয়ের হওয়ার জামাই, জামাই মরি গেলে অ্যাক্সিডেন্ট ওলারা, হোলা মরি গেলে কে খাওয়াইব? বাইরা, তার বাইরা খাওয়াইব। ভাই মরি গেলে কেউ না থাকলে ইসলামী স্টেট এই মহিলার দায়িত্ব নিব। বা মঞ্জুর ভাই লই যাব, বেলাল ভাই, মীর আহমদ ভাই, বাড়িতে কথা শুনাম যাইতো না। এগারে বিয়ে শাদি করি সবাই অন কাজের লোক রায়, বুড়িগার একজনে কাজের লোক, 3-4 রায়, ঠিক না? কাজের লোক রায় তো কাজের লোকরা কি বেনিফিট? এতে কত কিছু চুরি করব, স্বর্ণ চুরি করব, বেতনও 3000 টাকা, ছুটিও আছে। এতে 200 বছর কাজের লোক থাকলে তোমার ওগা নাই নাত করে কলো দিবনি, তোমার হোলাগারে বিয়ে করা আলা। বৌমারে কইবা, বৌমা তুমি আগে কাজের লোক, কাম টাম করো, আগে সেবা করো, তুমি আমার পুত্রবধূ, একটা দারুণ ফুটফুটে সুন্দর একটা ছেলে মেয়ে নাতি নাতনি আমাকে উপহার দিবা। কেন বিয়েতে দেরি করান? সমাজ তো শেষ, সমাজ শেষ, সমাজ শেষ। নবীজি জিনা করতে শাস্তিটা নিজে চাইয়েছে মেহরাজ রজনীতে, কষ্ট হয়নি? ওয়াজ ফুল পিক আপ দেবো ইনশাল্লাহ, আমিন। ওয়াজ অলরেডি এখনো শুরু হয় নাই, ইনফর্টেন্সিটা বলছি। বা এদিক সেদিক করলে আমি বলি যাই সুফে সাফে কারবার বেচা কিনা সুফে সাফে, এদিকে দিক চাই কেমন? শোনেন, নবীজি চাই এসে কয় ফেনি কেন্দ্রীয় কারাগারে গেছি, ওমা সুম্মা আতাই তো আলা কওমিন বাইনা আইদিহিম লাহমুন নাদিজুন কাদরিন ওয়া লাহমুন আখার নাইয়ুন ফি কাদরিন খাবিসিন। ফেনি কেন্দ্রীয় কারাগারে আইসে আইদে হোস্টেলে কিছু ভালো ভালো গোস্ত পাকানো, আরেকদিকে দেখলাম যে দুর্গন্ধযুক্ত গোস্ত। এই প্রতিটি মানুষ আছে বেড়াবেড়ি, এত সুন্দর সুন্দর হোটেলের গরু গোস্ত থুই, নুরজান হোটেলের খানাটা থুই, খারাপ খারাপ গোস্তের ভিতরে ফেনি ময়লা। সিটি কর্পোরেশনের যে ময়লা আছে না, ময়লা হসা গলা কুত্তা বিলে ইডি খার, মুখ ভরে দিই হাত ফাতিলে মুখ ভরে দিই কাটি আছে। নবীজি কো হা হা এইডি কি? হ্যাঁ নবী ওইডি আন্দার ফাটির লোক, গনিপুরের লোক। আয় হায়, তারা কি অন্যায় করছে? নবীও এখন এত সুন্দর বোথায় 15 দিন পর পর থাইল্যান্ড শরীফ গেছে, থাইল্যান্ড। হ্যাঁ দেখেছি তো, থাইল্যান্ড বালিতে গীতা গীতা চলে, ইন্দোনেশিয়া বালি। তোরা মনে কর চাই অন্য যায়, আমি হুক্কে হুক্কে চাই, তোরা কে কন দি গীতা করস? ও মাগু থাইল্যান্ড আর এক হোটেল বুকিং দিছি অনলাইনের মাধ্যমে, ফ্রি সেক্স। আমি কইলাম in what reason to fix my seat, free sex room? I am the scholar of Bangladesh. You show Facebook. Oh, sorry. I will sleep in the road. No possible to sleep in your seat. Dollar all vanish. যা বেটা তোর টিয়া ফেরত নিতাম না, তুই আরে কর্ণ দিছ। আমেরিকান মহিলারা 6 ফুট 7 ফুট লম্বা, আকাশের ছাদ ফেল, ওমা তালা তালা সিট, এন দিয়ে একতলা, মানে সিট ওই সাইডান তা দে, এটি তো দেড়শো বিদেশিরা বুঝবো। আমি রোডও হতিতে আইও, আমার এখানে আল্লাহ ওহির এলেম আমানত রাখছে, মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদের এই আমানতকে বিসর্জন দিতে পারি না। আমা বালিতে গেছি, হেও ঘটনা এটা এনি নিট, এখন কি এর নিট? মাই ভার্জিন হুর ইজ ফিক্সড স্টোরেজ ইন দ্য হেভেন, Huru Maksuratun fil Khiyam, in the bridal chamber. Sister, no need. Thank you.
আমি ডরে আর বার হইন হোটেল তো আজকাল মরা শুরু করেছি, বললাম ইসি খবিসে জাগাতে মানুষ থাক কথা কও জেনার থাকে থেকে আমাদের কোনো আপোষ কোন নবী দেখছেন নি? এইগুন আন্নের ফাটির লোক বিভিন্ন নেতারা ব্যবসায়িক কাজে দেহে বেগম পাড়া যায়, আসলে হুদা বাবির ডরে বিয়ে করে না। কা তুমি সিস্টেম করি বিয়ে একখান আরেক কানে করি হুতজ্ঞ দি গেলে হিজ্ঞাও তো মন্ত্রী হইতো। এই মালসে কামাইলে হাজার হাজার কাম মাইয়া দুগা লাভ কিতা আঙ্গ হিন্দি অজ্ঞা ছিল মাইয়া দুগা কে খাইব? বিয়ে করো বিয়ে করো নবী কয় তাসাওয়াজুল ওয়ালুদা ওয়াল ওয়াদুদা, ঠাসাই বিয়ে করো বেশি বেশি ওলানো। আমি একটা মিছিল দিয়ে দিউম রহমতুল্লিল আলামিন হাসর মাঠে, আমার মিছিলটা বড় হইব। এটা দেখি সকল নবী রাসূলের কাছে আমি কলার লড়াই করিও আমার মিছিল বড়। সুবহানাল্লাহ। ফাইন্নী উবাহি বিকুমুল ইয়াউমাল কিয়ামা মুকাসিরু বিআউলাদিকুম, অধিক তোমাদের সন্তানগুলা দিয়ে আমার উম্মত বাড়বে। আর তো হারি না গো বড় বড় হয়ে তাইলাই কথা ঠিক কি না? আল্লাহ এ ওয়াজ যাতে করে না শোনে শেষ মারিয়ে লেবে কষ্ট হয়। নবীজি কয় আহারে তা করে হসাগ্রস্ত খাবার বেজ্জিতি। তো জিব্রাইল কয় হুজুর এগুলো লইয়া দাও না নাদিজাত তাইয়্যিবা, তারা দুনিয়াতে হালাল স্ত্রী ছিল হিজ্ঞের কাছে যাইতো না। হালাল স্ত্রী হবু স্ত্রী রাজাপুর শাহ স্কুলে আসিল, বিয়ে করো এ বিয়ে না করি ওই হোটেলে বিয়াল বেলা যাই আড্ডা দিত। সিবা সাবা কত সুন্দর হুরকি হুরকি চাইনিজ কুরাইলের হোটেল আছে না, এটা তো জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। তুই এই হোটেল দিতে কইছে কি? তোর এই হোটেলে এই যে হলাম মাইয়ারা মোবাইল নম্বর আদান প্রদান করি, এই যে তারা সুমাসুমি করে, কি জবাব দিবি তুই আল্লাহর কাছে? কথা কয় না। কক্সবাজার উদাহরণ বলছি আর কি, সমুদ্র সৈকতের কক্সবাজার নাও মাপসাই বিভিন্ন সৈকতের হোটেলগুলারে যদি ফিডা দেয় 503 নম্বর হোটেল, যখন রিমান্ডে নিবা আল্লাহ হোটেলে রে হোটেলে 503 নম্বর রোমে কিতারে চলছে হোটেলে কেবল আল্লাহ হত্তির এক ঘটনা হিডা শিক্ষা সফর চলছে, খালি শিক্ষা দিছি শিক্ষা। তখন হোটেলের মালিক, হোটেলের ইঞ্জিনিয়ার, হোটেল বয়, ম্যানেজার প্রত্যেকের গিরা শেষি হালাইব। কথা মিথ্যা না সত্য? যুবক আয় আল্লাহর দিকে বিয়ে শাদী কর। ও কলিজের টুকরা আব্বা আম্মারা পরিণত বয়সে সন্তান সন্ততিদেরকে বিয়ে শাদী করা, জাহান্নামের আযাব থেকে নিজে বাঁচুন, অপরকে বাঁচান। কারণ নারী গঠিত ফিতনা থেকে বাঁচবে না কেউ। নবী কয় আমি আল্লাহরে ফোন দিই সব ফিতনা শেষ করে দিস, একটা ফিতনা হারি ন। কয়টা কয়টা? মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা। আমার ইন্তেকালের পর আমার উম্মতের মাঝে এমন কোন ফিতনা রেখে যাই নাই, ভয়ঙ্কর ফিতনা। সেই ফিতনার নাম নারী ঘটিত ফিতনা। এ নারীর জালেতুন কেউ ব্যস্ত না। তলে তলে খোঁজ লইছা জেনার লগে অনেকেই জড়িত। আল্লাহ তুমি ইমানের সহিত আমাদেরকে রাখো। আমি আল্লাহরে ফোন দিয়ে কইছি আল্লাহ সুদের একটা টাকা জিরবাতে লাগবার আগে, জেনা করবার আগে তুমি আমার এই দুনিয়া থেকে তলব করো। আমি খুব ডিটারমাইন এই দুইটা পাপের ব্যাপারে। যুবক সিদ্ধান্ত নাও, বলে হুজুর ইনশাল্লাহ আমরা জেনার দিকে যাব না, প্রাণ চলে যায় যাক। কারণ যত নবী রাসূল অলি আবদাল জন্ম নিয়েছে দুনিয়াতে তাদের বংশে জেনা হয় নাই, তাদেরকে আল্লাহ সেভ করছে। নবীজি হাদিসে বলছেন নারীর মাঝে আর আল্লাহর মাঝে একটা পর্দা থাকে। যে নারী পরপুরুষের সামনে নির্জন কক্ষে লজ্জাস্থানের সতর উঠায়, তার মাঝে আর আল্লাহর মাঝে পর্দা উঠে যায়। শেষ সে যত সুন্দরী হোক, যত জ্ঞানী গুণী হোক, সে একটা সমাজের ক্যান্সার। আল্লাহ তোমার আশ্রয় চাই, পড়ি আমিন। আল্লাহ জাল্লা শানু সূরা আহজাবে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
ও আমার বান্দিরা, তোমরা বাড়িতেই থাকো, আইএমএ জাহিলিয়াতের মতো তোমরা বের হইও না, সাজগোজ করে বের হইও না। ওয়ালা তাকরাবু জেনা, এটা দিয়ে 70টা কার্বন কারুবা ইয়াকরুবু দিয়ে 70টা আয়াত নাজিল করছে আল্লাহ। আর কারনুন ও কারনা, মহিলারা তোমরা বাড়িতে লেগে থাকো। বাড়ির সাথে আল্লাহ বলছে, ফাইলে আল্লাহরে বুঝান নারী উন্নয়ন নিয়ে এই পলিটিক্স মহাগ্রন্থ আল কোরআন। যারা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, কত হাজার বছর তওবা করবেন। শিক্ষানীতি নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলেছে, নারী উন্নয়ন, নারী মন্ত্রণালয় নিয়ে কথা বলছেন, গণশিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে, কৃষি বিষয়ক মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ কথা বলছেন। আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, নবীজি কয়েক হাজার হাদিস কৃষি মন্ত্রণালয়ের অধিদপ্তর থেকে তিনি কথা বলেছেন। এরপরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে তয়েরুন দিয়ে। এরপরে ক্রিমিনাল ল, সিভিল কোড, ভূমি মন্ত্রণালয়ে মহান গ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহু আকবার। এমন কোন সেক্টর নাই যেটা নিয়ে মহাগ্রন্থ আল কোরআন কথা বলে নাই। ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় নদী শাসন নিয়ে কথা বলছে, ফানি উন্নয়ন নিয়ে কথা বলছে, ফানি উন্নয়ন বোর্ড। কি আফসারিরে ভালো মনে করছি, এত তো সিটিং হয়ে গেছে দেয়া যায়, এত তো আঙ্গরে কোরআনের ভিতরে রাজনীতি বরি দেয়। আল্লাহ কয় ইন আসবাহা মাউকুম গাওরা ফামাইয়াতিকুম বিমাইম মাইন। সম্ভবত সূরা মুলকে আল্লাহ বলছে, আমি যদি পানির লেয়ারটা নিচে নিয়ে যাই, কে তোমাদেরকে পানি দিবে? পানি নিয়ে অসংখ্য আয়াত, পানি উন্নয়ন নিয়ে আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। তাইলে কোরআনের কোন জিনিসটা নাই তুমি আমাকে দেখাও। একটা মক্তবের এলেমও তো তোমার নাই। তুমি আমার প্রিয় নেতা, এত বড় নেতা হয়ে গেছো, প্রিয় নেতা নুরানি ক্লাসে ভর্তি হও, রাগ হইও না। দেখছি 54 বছর নির্বাচন, আর লাগতো না নির্বাচন মানি এ কাবিন একটা করি, আঙ্গরে হাঙ্গা করি আটকাও। মাইয়াগা ফেনী গার্লস কলেজে হইতো, ভালাই আছিল। কদুর মামুর বাড়িতে বেড়াইতো যে তুই দিয়ে শান্তে, বান্ধবীর বাড়িতে যাইতো, কত স্বাধীন। এ মাইয়ারে বিয়ে দিয়ে এখন জামাইয়ের হুকুম ছাড়া লড়তেও পারে না। নির্বাচন মানে কিটা? এ নির্বাচনের কল আটকাই আঙ্গরে 5 বছর এত মোটা হয়, আর এগুলোর ফাঁসা সিল দিয়ে বান্ধিয়াটা কুলাই না। আল্লাহুম্মা আজিরিনা মিনান নার 7 বার ফজরে পর পড়িবার হর এই দোয়াটাও পড়বি, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরিনা মিনান নির্বাসন। কথা ঠিক নেই? আজকে দেখছি ফেসবুকে, সত্য না মিথ্যা জানি না, আমি কোন ধর্মের লোক এটা বড় পরিচয় নয়। বড় পরিচয় হচ্ছে আমি বাংলাদেশি, নাউজুবিল্লাহ। বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম, আমি মুসলমান। এটা তায়াসসুবাত নয়। মুসলমানদের আন্ডারে বিভিন্ন ধর্মের লোকেরাও নিরাপদ। দেশ আরে আল্লাহ কোনায় নিব, এটা আল্লাহর ইচ্ছা। এই লস অ্যাঞ্জেলস আসেনি, সব জ্বালাল আছে আল্লাহ, ঠিক নেই? 24টা রাষ্ট্র কিছুদিনের ভিতরে ডুবি যাবে, শেষ হয়ে যাবে, অথবা পরমাণু হামলার মাধ্যমে ডিস্ট্রয় হয়ে যাবে। বিজ্ঞানীরা লিখতেছে এখন যে নবী যে বলছে সৌদি আরবে মরুর দেশে জোয়ার বাটা হবে, মুরু জাওয়ান হারা, সহিহ বুখারীর হাদিস। এখন বিজ্ঞানীরা লিখতেছে যদি সৌদি আরব পানির দেশ হয়ে যায়, এই যে পরশু বন্যা মক্কা মুকাররমা সহ, তাহলে আমাজনের যে বৃক্ষ, পৃথিবীর 8টা রাষ্ট্র নিয়ে একটা বন, সেটা মরুভূমি হয়ে যাবে। সেটা মরুভূমি হয়ে গেলে হয়তো আমাদের এই উপসাগরীয় এলাকার দেশগুলোর তলাই যাব। আল্লাহু আকবার। পৃথিবী তুমি দেশের লই বড়ত্ব দেখাইও না, তুমি আল্লাহরে লই চলো। আল্লাহ যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে। কথা ঠিক কিনা? তো নবীর সমাজে জানা করছিনি, করছি, শাস্তি নবী দিছিনি। কোরআনী হুকমতে আইন মন্ত্রণালয় থেকে আইনটা পাস তো আল্লাহ করে দিছে। তো গণিপুরে আঙ্গ কিছু মুসল্লি আছে, হাইতার নয় এত কথা, আফসারি সাহেব এটি কি ওয়াজ করে, তসবি তালিল হরে ফজরের পর ওয়াজ কাইলা বালাই হয়েছে, এটি কি ওয়াজ, হেমিয়া কিতা লাজন রাজনীতি না কিতা করতেছ। ইল্লাল্লাহ গো, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, কুল্লু নাফসেল
ডাকাতুল্লাহ ইল মউত কুল্লু নাফসেল ডাকাতুল্লাহ ইল মউত কুল্লু নাফসেন জায়গাতুল মউত কইতে পারে না তো ওই বেড়ে কয় না দেই দিনে 3 লক্ষ তার তো ইয়ানে এই ঠোঁটিটার মধ্যে বিজ্ঞান লাগে 3 লক্ষ কেবল রগ সুবহানাল্লাহ কও আল্লাহু আকবার কইতে পারেন এটা ফিকাপ দেয় না ব ফৌজা আল্লাহু আকবার আল্লাহু আকবার আঙ্গো মির আহমদ ভাই দোয়ারে রিয়ান্দি বইবে বুড়গাই দি হড়ে আল্লাহু আকবার ওয়াজ ঠিক আছে না তো রাজনীতি রাজনীতি বুঝি না কেন তো মদিনার জিন্দিগিতে নবী 10 বছর কি ওয়াজ করছিল এই 10 বছর তো পুরা রাষ্ট্রটা চালাই দেখা দিছি এমনি এমনি চালাইবা তুমি মক্কার ইসলাম মানলে তো তুমি অর্ধেক মোহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মক্কার মোহাম্মদ রাসূলুল্লাহ মক্কাতে হলো 13 আলোচ্য বিষয় ছিল আল্লাহ মানো জান্নাতে হান্দাও মদিনাতে হইল 10 এই 10 আর 13 লই 23 এই 23 বছরে পূর্ণাঙ্গ ইসলাম নবীর কাছে আপনি পাইবেন তারা এটা হাইতেন না তারা বুঝায় রে আল্লাহ রে আঙ্গগনিপুর সবুজ আর শারমিনা যদি জিনা করে আল্লাহ জিব্রাইলের ফোন দিব হ্যালো জিব্রাইল তুমি কোথায় আল্লাহ স্ক্রিনে তো দেখা যাচ্ছে আমি কোথায় ও আরো সব দোয়েন দিকে আইও আইও গনিপুর শারমিনার সবুজ জিনা করছে দণ্ডবিধি কার্যকর করেন লাগবে আর বান্দা মালানা নাসার আহমদ শরীফের ইয়ানে আইও আইসি ওমার লগে দিয়ে মিকাইলও আইসি স্টেফিলও আইসি আল্লাহ জিব্রাইল এরকম 70 টাকা রাজাপুর বাজার তো 70 আনো 4 বস্তা আনছে টোকায় মিকাইলের আর স্টেফিলের কইছে তোরা এবড়া হারে সত্যি 70 বার সবুজের আর শারমিনারে কাজগুলো কি ফেরেশতারা করব না আমরা হ্যাঁ ধর্মনির হেক্ক মতবাদ দি 10টা 4টা অফিসে দাগন ভুঁইয়া উপজেলা প্রশাসনে এরিস্টটল প্লেটো নিমকপ নর্থসকং উইড্রুলছন কেয়ারন ক্রস ডিসি অফিসে ওই ওই অধিদপ্তর পরিবর্ত অক্টোবিয়ার হিল ওস্কার ম্যাকুলাস আল্লাহ তাইলে অফিসে কেন আল্লাহ দেয় না দেয়নি কাজগুলো করব কে কথা বলেন কারা নবীজি তো এটা করি আপনাকে দেখা দিছি তারপর আপনি কামেলে মোকাম্মেল মুমিন এই জেনার দণ্ডবিধিটা করব কে 300টা ফোলারে আল্লাহ এমপি বানাই লই যায় সংসদে একটা ফোলা কোনোদিন বলল না মুসলমানের একটা ফোলা বলল না মাননীয় স্পিকার মহান সংসদে আমি বিল উত্থাপন করলাম ফেনী 258 নির্বাচনী এলাকা ফেনী 1 না 2 এটা কত মিলছে তো হাতের আন্দাজে মারছি আর কি 3 নি সংসদীয় আসন নম্বর কত বেটা একটা নম্বর আছে তো হ্যাঁ 267 তাহলে আমি কাছাকাছি আইছি 267 স্পিকার এই আইন মন্ত্রণালয় থেকে জিনার দণ্ডবিধি আইনিরা পাস করবো কে ফেরেশতারা কে 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 আমরা এই যে 2000-3000 লোকে এমপি গিরিত খাড়াইব এখন দেখছেন ব্যানারের জায়গা ব্যানার ঠিক আছে রাজাপুর বাজারও 3 ফুট বাই 3 ফুট শুধু কল্লা ফালতিছে এইটার কি দরকার তুই শুধু তোর নেতারে ফোন কর এই নির্বাচনীয় 268 আসন থেকে পাস করলে কিতা কইব সংসদীয় নাগরে এক লাইনে কই যাক এই 3000 লোকে যদি একটা লাইন লেখে আল্লাহ আমারে পাস করালে আমি ইসলামের পক্ষে কথান কইম মানুষ খুশি হয়ে ভোট দিব ঠিক কিনা কিচ্ছু কয় না তলে তলে আগে কিতা কিতা কইবা সংসদে কাড়াই আনলে এই দাও ব্যানারও আনা কত চাই আল্লাহ কবুল করো আসেন মহিলার ঘরে কইছো তোমরা ঘরে থাকো আর মহিলা বললে আপনারা নারী উন্নয়নের নামে স্টেডিয়ামে মহিলারা ফুটবল খেলে তারপরে কিতা খেলে ক্রিকেট বল কি করে মারে কি করে ক্রিকেটে বল কয়টা একটা মারতে আছে রবের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় বন্ধুর একদিন কি জবাব দিবে আল্লাহর সামনে ভলিবল খেলি আর ইন্দোনেশিয়ার এক প্লেয়ার শিলাবের নিদের থাক কি সুন্দর খেলা রে হাগাগোড়া কত লম্বা বেড়া মনে যেন আকাশের ছাদ ফেল বল মারি সিট্টি উল্টি হতে ক্যামেরা জাগা মতে ধরে শেষ তো যুবকেরা কেমনে ঠিক থাকুন কারনুন মানে কি কারনুন শব্দের অর্থ হচ্ছে সিং
শিং কোন থায় কপালে কোন আরবি একটা শব্দ 668 রকমের অর্থ হয় আর নুন শব্দের অর্থ হচ্ছে শিং দেখ আল্লাহ আদা লাইন কইছে ওয়াকারনা জমাম অন্নাসে সিগা জমাম অন্নাসে হাজারে সিগা কারনা ফি বুয়ুতিকুন না নারীরা তোমরা তোমাদের বাড়িতে থাকো তালিলই কারনা হয়েছে তো শিং কথাটা কেন বলছে এলসাক না অত বলতে হইতো তোমরা থাকো এলসা এভাবে তোমরা থাকো কারনা কেন বলছে শিং মাথা থেকে যেভাবে শিং আলাদা হয় না হেলে তো শিং কাটিয়ে গেছে তোমরা এভাবে ঘরে নিজের রুমে অফিসে এভাবে থাকো আমাদের মা বোনেরা ছুটছে নারী উন্নয়নের নামে কি জবাব রবের সামনে দিবেন অজ্ঞা সচিব প্রায় হয়ে গেছে বুঝছেন ভাই অনবিয়া বইয় ন এখনো ছেলে পাচ্ছে না তো এখন হেতিলে 100 মেল তো এমন লাগবো 100 মেল তো জামাই বানাই আনবো প্রয়োজন মোতাবেক 6 ফুট 7 ফুট যত দরকার ফাইল করে সিরি লই আনবো মাগো মহিলারা যদি অনগার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হইতো অথচ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে টোকাইয়ের সাথে বিয়ে দিছে টোকাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ফতকলি মতো শুয়ে থাকতেন রোডে আমার নবীজি অভাব আর অভাব আহলে বায়তের সদস্য এত ভালোবাসতেন আলীকে আবু তোরাব বলা হয় দুল মোসেয়ার আবু তোরাব সে আবু তোরাবের সাথে দুলামলিন যুক্ত লোকের সাথে এইভাবে গরিব বিয়ে দিছে আর আমরা ছেলে টোকাই পাই না মেয়ের ইজ্জত আপনার হেফাজতের জন্য রবের সামনে আপনি কিভাবে জবাব দিবেন আজ সমাজ জানায় ভরপুর হয়ে যাচ্ছে আর ইহুদিরা ফেসবুক ইন্টারনেটে গুগলে পর্নোগ্রাফি দিয়ে শেষ করে দিচ্ছে আমাদেরকে দিচ্ছেনি সংস্কৃতি মন্ত্রণালয় নবীজি হাসান বিন সাবেতের প্রতিমন্ত্রী বানা দিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে বানা দিছে তাদের নেতৃত্বে মদিনা মুনাওয়ারার সংস্কৃতি কত সুন্দর আজ অফেন সংস্কৃতি দিদি হোলা মাইয়া নায়ক নায়িকারা জামাই সাজে বউ সাজে আসলে কার মা কার বউ এইগুলোর লগে নায়িকার লগে হ্যাঁ আমি তোমায় কখনো ছেড়ে যাব না 12 গান কয় কনায় কার নাম লইলাম না নাম লইলে তো আর মরণ অজ্ঞা নায়ক আর অজ্ঞা ভাইয়ের কি শিল্পী কইতের বিনি কইতেন না আর ইজ্ঞা হইলো মুসলমান ধরো কাই মুসলমান ইজ্ঞা গান কা মেডি কয় এভাবে গান কান গোরের পিছে বেতে রাওরা হাল জুইর আছে ছোট দেওরারি এত বেলা হয় ভাবি যান ও হিজ্ঞা কয় আর কি বেড়া এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতেরে নাউজুবিল্লাহ দেখছেন নি কথা ওই দেখেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়াকুম আদ-দুখুল আলা নিসা ও আমার তরুণেরা গনিপুরের তোমরা মহিলাদের রুমে প্রবেশ করা থেকে বেঁচে থাকো কমন রুমে কলেজে স্কুলে প্রবেশ করিও না ফাকালা রাজুলুম মিনাল আনসার আনসারের মধ্য থেকে একজন মজার এক সাহাবী নবীরে কইতো ইয়া রাসূলুল্লাহ নবীও আফরাইতাল হামবা আমার একখান ডিজিটাল ভাবি আছে আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দেয় এই ভাবি আর দেবরের মাসলাটা কন ওয়াল হামুবু আল মউত দেবর ভাবি হচ্ছে মৃত্যুতুল্য মুত্তাফাকুন আলাইহির হাদিস সহিহ আল বুখারীতে আছে 4936 নম্বর হাদিস মুসলিম শরীফে আছে 2172 নম্বর হাদিস ও প্রিয় বোন আপনি যে গানটা গাইছেন প্রিয় ভাই আপনারা যে এইভাবে দেবর ভাবি সাজছেন আমি তাগর দিকে চাই কান্দি গানটা সেরকম সুর হয়েছে শতাব্দীকালের সেরা সুর কোম্পানির নামটা বললাম না তো তোরা এবার হেতারা করে দুই এলাই আন্নারা দেয়া যায় হুজুরের আইডি কন আরো কি কন স্বামী আমার যেমন তেমন দেওরা হায় আমার
মোহনের মতন রে। কি এরো নাউজুবিল্লাহ কয় না? দেওরা মরলে হব পাগল, হব দেশান তোরি রে। নাউজুবিল্লাহ। তুমি অশ্লীল গান শুনি ও কইলে তো তোমার ইমান বরবাদ। ইমান আবার দৌড়াও, ইমান শেষ তো তোমার। পড়ো, কলমা পড়ো আবার। ইমান না, ইমান আনো। তোমারে বুঝাই পারলাই না কই তুই কা কর রে দে। নবীজি বলছে কি আর তোমরা করতেছো কি? প্রিয় বোন, আসো আল্লাহর দিকে। গানটা তো এভাবে পরিবর্তন করতে পারতাম। দুনিয়ার সুখ যেমন তেমন, জান্নাতের হুর মোহনের মতন রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। মিস করিলে হব পাগল, রবের মেহমান দারি রে। ঘরের পিসের দরকার আছে নি, এটা তাই মেজাইলি এতে সংস্কৃতি। আঙ্গুল লোক ঘরের সামনে, বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে। এত বেলা হয় ভাইজান, ফজর নাই তোর নসিবে রে। এত বেলা হয় ভাইজান, মোর সেজদা দেয় নাই আইসা রে। যুবক দেখছেনি বাবির লগে যে দেয়া দাও, 14 জনের লগে দেখা দিতে পারবা, ওদের সাথে বিয়ে হারাম। আর সব তালতো বোন, খালতো বোন, আন্টি, শাশি আম্মা, ভাবি মার মতো। ছোটবেলা মা মরি গেছে, ভাবি আঙ্গরে মার মতো লালার মামা হচ্ছে। এত কলেজ আইয়ে পরীক্ষা দিবার সময় ভাবির ফাউতারি এলাম করে, ভাবি সালাম আলাইকুম। এরকম সিটিং দেওয়ার বর্তমানে আমার মাহফিলে নাই রে। এতে আন্টিরে এলাম করে, আন্টিরে লই হুন্ডাত করে বাজারও যায়। অ্যাক্সিডেন্ট এই ব্লিজটা তো বহু দিছি, কতক্ষণে তোরে কনগল্লি দিয়ে অটোর লগে মারি দিত। এই জিয়ানো তুই অ্যাক্সিডেন্ট করবি এই জায়গাতে আল্লাহ ট্রাফিক সিগন্যাল বসাইছে। জিয়ানো গাড়ি জোরও চলব বিশ্ব রোড, হিয়ানো তারা ল্যান্স লই বই রয়েছে, ওভার স্পিরিট চালাবি, সাইডে হান্দাও। আল্লাহ জানে তুই চাইয়ে লাবি, চাইলে তোর কলজা হান্দা যাবে, রু হান্দা যাবে হেতির ভিতরে। চোখে একটা ট্রাফিক সিগন্যাল বসাই দিছে, সূরা নূর, ওয়ালিয়া দুধনা। হ্যাঁ কি দিছে? কুল্লিল মুমিনিনা ইয়াকদুদনা, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। নবী আপনি বলুন গনিপুরের তরুণরা যাতে চোখকে নিচু করে রাখে মহিলা দেখলে। ফালিয়াকদুদনা, আরো আছে কি? কুল্লিল মুমিনাতে ইয়াকদুদনা মিন আবসারিহিন্না। আপনি মহিলাদেরকে বলেন তারা যাতে পুরুষের দিকে না চায়। ক্যালাসে হোলা মাইয়ারা হারাহারি লাগি যায়, বলে কথায় তো, কথারও তো একটা আর্ট আছে। আল্লাহ জানে এই জন্য কণ্ঠে এই ট্রাফিক সিগন্যাল বসা লাইছে আল্লাহ। ফালা তাখদাইনা বিল কাওল, ও নারীরা তোমরা পিচ্ছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না, কারণ মায়াবী কণ্ঠে কথা বললে অ্যাক্সিডেন্ট করে এলে ইবলিস বই রয়েছে এতে। মহিলা যদি মায়াবী কণ্ঠে গান কয় তো জেনার দরজায় খুলে দিছে। মহিলা যদি তারপরে আরো কি করে, মহিলা যদি হুডুর হুডুর মেয়ে ঘরে সিনা হাঁসের গোস্ত রান্ধি ফেসবুকে দেয়, আমাদের আপুনা আজকে হাঁসের গোস্ত রান্না করেছে, বলুন তিনি কে? না এইটা কে লেখছিল এইভাবে হাঁসের গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে? তাইলে যুবকদের ইমান কোথায় থাকে? হাঁসের গোস্ত রাঁধছেন আমরা বাইত খান, আর জামাই তো নাই, আর কারে খাওয়াইবেন? সমাজ কোথায় যাচ্ছে? দিনের পর দিন কোথায় যাচ্ছে? কিছু নায়িকার আইডিতে হামদা চাইলাম, বেলা বিস্কুট খাইতে আছে, ও এক বিস্কুটে বেড়া বেড়ি দোনোকার ঠোঁট লাগাই খাইতে আছে। কন্ট্যাক্ট করছে, তুই 10 লাখ টাকা দিবি, এ দোনোকা আড়া ঠোঁটে ঠোঁট লাগাই বিস্কুট খাইও। প্রিয় বোন আই লাভ ইউ, ভাইয়ের মতো ক, প্রিয় বোন আই লাভ ইউ। কোরআনের দিকে চলে আসেন। আপনি যখন মারা যাবেন এই ভিডিওগুলো অনলাইনে ভাসবে,
আপনার এই ভিডিওর কারণে লক্ষ লক্ষ ছেলেরা জেনাবে বিচার করবে। আপনাকে যে সৌন্দর্য দিয়েছে আল্লাহ, পৃথিবীর কাউকে তো দেয় নাই। এই কণ্ঠটা আপনি 500 টাকা বিক্রি করেন রাজাপুর বাজারে, পাবলিসিটি করে ফেনী ফাফুলান হাসপাতালের ডুয়েল কণ্ঠে, আর না ঢাকা, আর না চট্টগ্রাম। হ্যাঁ, কেন যাবেন আপনি? চলে আসুন আমাদের ফেনী ফাফুলার হাসপাতাল, রুগী দেখেন ডাক্তার তহিদুল করিম মজুমদার। তার কথা শেষ না হতেই আরেকজন মহিলা কণ্ঠে কয়, মা ও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা, চলে আসুন আমাদের ফেনী ফাফুলার হাসপাতাল। ফাইলে আবার আল্লাহরে ধরেন, আল্লাহ সূরা নূরে কথা কইল কা? আপনি যে বক্তিমাটা দেন, রবেরই কি জবাব দিবেন? আপনারা তো বলতে পারেন আমরা বোধ হুজুরেরা নারী বিদ্বেষী, নাউজুবিল্লাহ। আপনি সূরা নূরের আয়াতিটা ফেললে ডিলিট করেন, আমার অসুবিধা কি? ওর কথা কয় না। এক চক্ষু হাসপাতাল গেছি, দেন সারা দুনিয়াতে বেডা ঠাড়া হচ্ছে, আর চোখ পরীক্ষা করে 3 বেডি বইছি, হুজুর রাগ করেন। হেতি বফ কাটিং হাসপাতালের নাম কই না, হেতি তো বোঝে না এই আফসারি দেখিয়েছিস তো এগুলি আরো দেন না পরীক্ষাটা করে এমনি খাড়াই। এগুলির বুক কোথায়, আমি কোথায়? কান্দি দিছি আরশের রব। এই মুসলমানদের এই দেশে ফাইজলামিনি করে গভর্নমেন্ট, সিটারির একটা শেষ আছে তো। নারী আম্মাজিদের জন্য আম্মাজি ডাক্তারটা সেট আপ দাও না, বেড়া হাইনো যেন হুরা পৃথিবী তো বেড়ারে কাশি করে দিছে আল্লাহ। জিনাটি কেমনে চলে জাহের ভাই? ইসলামী স্টেট কায়েম হইলে তো নারীদের চাকরি বাড়িব, নারীরা তো বোঝে না। মহিলা সেক্টরের জন্য আলাদা মহিলা। তাইলে এই দাগনভূঞা থানা কয়টা গার্লস স্কুল আছে, কয়টা গার্লস মাদ্রাসা আছে? ব্যাগ মিলি 2টা হতো নাই। তাহলে ইসলামী স্টেট হইলে লক্ষ লক্ষ কোটি কোটি আম্মাজি চাকরি হইব, তারা ফর্দার শহীদ করিব। আর সমাজদারে জেনার দিকে লই যাইয়েন না। বিমান বালাতে যেন বেড়ার উপরে ঠাড়া হচ্ছে, কৈশন নি বিমান দেখছেন নি ডক। আচ্ছা বেড়ি কিন্তু 2 কোটি টিয়া মরা না কই করলে বিয়া বই তো গেলে আমিও তো করতে রাজি আছি, আমি অন অ্যাকাউন্টে টিয়া হারা দিও, কারণ ঠিক নেই বিয়ে বই তো না টিয়া 30,000 টাকা দিয়ে চাকরি করবো। এনি নিট স্যার, থ্যাংক ইউ। কত সুন্দর আঙ্গর খাবাইতে। প্রিয় বোন, আল্লাহ যে বলছো কার নাফি বইতি কন্যা, তোমরা ঘরে লেগে থাকো, বলে তাবার রাজনাথ ও তাবার রুজাল জাহিলি তিলুলা। তুমি মা বোন, তোমার রেহেমে নবী অলি প্রেসিডেন্ট আমানত রাখছে, আর তুমি ফুটবল খেলো। মানুষ ফুটবল খেলা আগে, হ্যাঁ সিটারি আর কত করবে আল্লাহর লগে, আর করিও না। রাজাপুর হাই স্কুল তোর না তাল্লা জানাজা দিবা, বাতিজা কান্দি কেব। আর কাকা কেমন আসিল? সবাই গো ভালো আসিল। এতে কান্দার ফিকা মারো, আর কাকা গো, আর কাকা, আর কাকা কেমন ছিল? সব সিটি গেলা তোরা ভালো আছিল। আল্লাহ জানাজার ইয়ে তো কবরস্থান ইয়ে তো কাড়াই কয় কত গয়া দাগন ভুইয়া রাজাপুর তাইলে ইগেন চলে গেন। এতে ধর্ম নিরপেক্ষ সোরা, এক সোরারে তোরা ব্যাগ সোরা বালা কস, এতে নয় বাগলাহার আলাইম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি আল্লাহর শ্রেষ্ঠ বিচারক নই, তুই এতে বালা কস। কথা কয় না। ইসলামটারে জব করে দি সত্য বেটা হতাই তরি বেটা। তরুণগুলোরে কেমনে ঠিক দেখতাম। আরো এক কোরআন সুন্নাহ বিরোধী আইন করে থুইছে, হোলা 22, হোলা কত, মাইয়া কত। আল্লাহ কইছে ভালো বলে বিয়ে করো। নবীজি হাজার হাজার হাদিসে কইছে ভালো বলে বিয়ে করো। সংসদে দাঁড়ায় কোনো একটা মন্ত্রী কথা বলল না, স্পিকার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিল উত্থাপন করতেছি, ছেলে মেয়েকে ভালো করে বিয়ে করা, তাদেরকে এস্টাবলিশ হওয়া পর্যন্ত আমরা বুঝাবো, কাউন্সিলিং করব, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কাউন্সিলিং করব। কিন্তু সোজা আইন করে দিচ্ছে কোরআন সুন্নাহর বিরুদ্ধে। আল্লাহ কব ভালো করলে আল্লাহরে কত আল্লাহ আল্লাহগিরি দিও তুমি, হ্যাঁ কি আল্লাহ তুমি, হ্যাঁ 22 ওই আল্লাহ ওই 22 কথা ঠিক কিনা? সমাজ ধ্বংস করে দিতেছে, সমাজ ধ্বংস করে দিতেছে। যদি নবী আঙ্গ বাংলাদেশে থাকতো আর অন থাকতো, নবীজিরে বাল্য বিয়ের মামলা হালাই জেল কাটে চাইতো উম্মতে।
কত হে নবী আপনি কিনলে 6 বছরে 6 বছর গা মাইয়া আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিয়ে করছেন। কথা কন, ইসলাম যেমনে আছে হেমনে রাম। আল্লাহর রাস্তায় ইসলামের গাত আত দিয়েন না, আত কাটিয়ে লাইব আমনে। আমার কোটি কোটি যুবক ধ্বংসের দ্বার প্রান্তে, এই অনলাইনে এগুলো দেখি তারা ধ্বংস। রাষ্ট্রীয়ভাবে তাদের বিয়ের ব্যবস্থা করেন, রাষ্ট্রীয়ভাবে বিয়ে আটকাইয়েন না। কথা ঠিক কি না? এই কারণার ব্যাখ্যাটা আরো করব। এখন একটু কথা বলি। ওয়াল্লাযিনা ইয়াদউ ওই ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, ইলাহ বানায় না। ওয়ালা ইয়াকতুলুনা নাফসা, আর যারা হত্যা করে না, মানে শিরক করে না, হত্যা করে না। আর ওয়ালা ইয়াজনুনা, আর যারা জিনা করে না। এই তিনটা কথা বলছে। ওয়া ইয়াফাল যালিকা ইয়ালকা সামা, এই তিনটা কাজ যারা করে তারা প্রচন্ড গুনাহগার হিসেবে আল্লাহর দরবারে হাজির হবে। নাউজুবিল্লাহ। যুবক, জেনা করিও না, জেনার কথা চিন্তাও করিও না। আমার আল্লাহকে ভালোবাসো, মহব্বত করো। আল্লাহ কত মহব্বত থাকলে তোমার প্রতি কো বান্দা তোমাকে বিয়ে আমি করাবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। বান্দা তোমার আব্বারে আদম সফিউল্লাহ আর হাওয়া আলাইহিস সালামের বিয়েটা আমি জান্নাতে হড়াইছিলাম। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ও বান্দা, তোমার আব্বারে তোমারে বিয়ে করেছিল জাহের মাওলানা, নেসার মাওলানা। আর একটা বিয়ে আমি আল্লাহ জান্নাতে করাইম বান্দা, আমি নিজে বিয়ে পড়ামো জমামত তাকাল্লামের শিখে 12,500 উরের সাথে অনুষ্ঠান আমি করব। কোন অবস্থা জেনা করিও না, জেনার শাস্তি মৃত্যুদণ্ড। আল্লাহ সে ভয় প্রত্যেকটা মুসলিম নাগরিকের কলিজাতে ঢুকাইয়ে দাও আল্লাহ। আল্লাহ কবরবাসীরা শুয়ে রয়েছে আমাদের কাছে, আল্লাহ তাদেরকে কবুল করো। এখন আসো, নবীজি বলছে মা মিন জানবিন বায়দা শিরকি আযমু ইনদাল্লাহ মিন নুতফাতিন ওয়াদাআহা রাজুলুন ফি রাহমিন লা ইয়াহিল্লু লাহু। ইবনে কাসির কো শিরকের পর, মূর্তি পূজার পর সবচেয়ে মারাত্মক গুনাহ হচ্ছে কি? এই যে মহিলা আপনার জন্য হালাল নয় তার লজ্জাস্থানে বীর্য রাখা। নাউজুবিল্লাহ। শিরকের মতো মারাত্মক গুনাহ এটা। প্রিয় বন্ধুরা, একটা মজার কথা বলি আরো, শুনবেন তো। এই পৃথিবীর সৃষ্টি যখন আল্লাহ করে, ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি থেকে দুররে মানসুরের হাদিস, ইবনে কাসির 3য় খণ্ড 280 নম্বর পৃষ্ঠায় হাদিসটা পাইবেন। আহমদ শরীফে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, কায়েস ইবনে আব্বাদ থেকেও আসছে। লাম্মা খালাকাল আরদা জাহালাত তামুরু, যখন এই আল্লাহ দাগন বইয়া সৃষ্টি করছে, এটা গুত্তি আছে। ফাকালাতিল মালাইকাতু, ফেরেশতারা কয় ওম্মা কিতাগো কিতাগো, দাগন বইয়া কাকো মাগো ঘুরে গো মাগো, আড়া তো খাইতে ইত্তেছি না। মা হাজা মুকিররুন, মা হাজা মুকিররাতুন আলা জারিয়া। ও মা ইডাত মাইতে তো আড়াও খাইতে রি না, দাগন বইয়া কাকা ঘুরে, টাকের মতো সাক্কা কাকো ঘুরে। কয় ফাসাবা সবহার, এইটা করতে করতে সকাল হয়েছে। ওইসি রফিহা রাওয়াসিহা, গুত্তিটার মধ্যে বিশাল পাহাড়, হিমালয় পর্বত, কেও ক্রাডং পর্বতমালা বাংলাদেশে খাড়াই গেছে। ফালামি এদ্রু মিনাই না খুলে খা, কেউ জানলো না পৃথিবী কত সৃষ্টি হয়েছে। এবার এই জগৎ কত সৃষ্টি হয়েছে। ফাকালু হালমিন খালকিকে শাইয়ুন আসাদ্দু মিন হাজা। এবার সব ফেরেশতারা কয় মাবুদ, এই যে জগৎ, এই যে পৃথিবী সৃষ্টি করলেন, এটা তো নাকি শক্ত কোনো সৃষ্টি আপনার আছে কিনা? আল্লাহ জাল্লা শাহানু কয় নাম আছে। আল হাদিদ, ও এই পাহাড় তো পৃথিবী থামাইছি, ব্রেক করছি। পাহাড় থেকে বড় মারাত্মক শক্তিশালী সৃষ্টি হলো লোহা। ফেরেশতারা কয় নবীও ও আল্লাহ, ফাকালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ, এই লোহা তো কোনো কিছু শক্ত আছে, কারণ পাহাড়ের লোহা দিয়ে কাটিয়ে লায়, কোদাইল বানায়, বেকু বানায়, ঠিক কিনা? সৌদি আরবের পাহাড় এড়িয়ে পর্যন্ত মাথারে পাহাড় কাটিয়ে লায়, বেকু দি কাটিয়ে লায়। আল্লাহ তাইলে লোহা বুঝি শক্তিশালী? কহ লোহা তো আর কিছু আসেনি। আল্লাহ ক নাম খালকুন নার, আগুন আগুন। আগুন দিয়ে লোহা গলা লায়, আগুনের কাছে লোহা বেলচেস। কালু রাব্বানা হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিনান নার। মাবুদ, আগুনে তো কি শক্তিশালী কিছু আছে না? আল্লাহ ক নাম আছে।
আলমা পানি পানি, আগুনের মধ্যে হানি দিলে আগুন শেষ। ক্বালু রব্বানা হাল মিন খালকিকা শাইউন হুয়া আশাদ্দু মিনাল মা। আল্লাহ পানি থেকে কি কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কো আছে। আর রিহ বাতাস, বাতাসে হানিরে কানা ধরে উড়াইল জগ, এত শক্তি বাতাসের, আকাশের মধ্যে কোটি কোটি মেট্রিক টন মেঘমালা লই বাতাসে ঘুরায়। কাছারি সাহেব লাগবে নি হানি, আমি বাতাস পানি বেছি, পানি 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 পানি, ঠিক রে? ফেরেশতারা কত শুয়া না, তারা কয় মাবুদ ও মাবুদ, কালু রব্বানা হাল মিন খালকিকা শাইউন ওয়া আশাদ্দু মিনার রিহ। এই বাতাসে তো কোনো কিছু শক্তিশালী আসেনি? আল্লাহ কয় আছে না। আল্লাহ বাতাসে তো আছে বুঝি, ওইটা কি তা কয়? আর রিজাল আব্দুল জাহির, মাওলানা নেসার উদ্দিন শরীফি আফসারি, শক্তিশালী মহাপুরুষ। আল্লাহ হালমিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিজাল। এই পুরুষ তো আব্দুল জাহিরের তো নাকি শক্তিশালী আর কেউ আসেনি? আছে না, আছে। মা হিয়া আল্লাহ হিডা কিতা কল মারাত, মহিলা। তাম জগতের সব চাই শক্তিশালী কি? মহিলা। মহিলার কাছে সব সোজা, আফার কাছে সব। আফা 40 কোটি মানুষের জয় বাংলা করে দিছে, তারপরও আফার লাই কিনলে তোরা এত হাগল। আফা অফিসে হাগে কি? অফিসে কেমন হাগে? কতদিনের শুইতে রাচ্চা আগে। এই আফার ফ্রেমে পড়ি 1000 বছর পিছিয়ে গেছি আমরা মনে করলিতে। শিক্ষানীতিটা শেষ করে দিছে মেয়েটা, কিচ্ছু বাদ রাখে নাই আমাদেরকে হত্যা করি মারি ফেলাইলো তো সাধ্য। শুধু সবরেন্টিটা নেয় ন, সাইদ আবু সাইদদের বরকতে আল্লাহ কোন রকম আনি দিছে। কত নিষ্ঠুর হইলে একটা নারী আর একটা নারীরে বাড়িতে দৌড়ালায়, যার প্রিয়তম হাজব্যান্ড মুক্তিযুদ্ধের একটা সেক্টর কমান্ডার, কুলজের মধ্যে মেশিন গান আর্টিলারি বাঁধি আমাদের দেশকে আমাদেরকে স্বাধীন করছি। তার আব্বা তো গেছে গা পাকিস্তান, কত সুন্দর খায়, সেনা বাজাতে দিই, ওনারে বাড়ি থেকে বার করে দিছে আল্লাহ, তারে রাষ্ট্র থেকে বার করে দিছে। নারীর ফেতনা পড়িচ্ছে রে সবুজ যা, এই যে চোখ টিপ দিছে তোরে শেষ। আফসারিও জয় বাংলা হয়ে যাইব শুধু দেখো। হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি না আপনার শুনি তো অনেক সুন্দর লাগে, আপনার অনেক সুন্দর। সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, শেষ আফসারি কাজ। ওই নবীজি কইছে মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আল্লাহর রিজালে মিনান নিসায়। সবচেয়ে আমার ইন্তেকালের পর ভয়ঙ্কর ফিতনা রায় দিছি কিতা? নারী। কিতা রে? এটার মেডিসিন হলো বিয়ে করি গেলাম, ঠাঁসায় বিড়িগারে করা আল্লাহ 2-3 ঠাঁসায় মন্দুর বাইরে আছে তো আর দোস্ত মাগো বাবিও আর ভক্ত মানুষ, বাচ্চু বাড়ি বিয়ে করা আলা। বিয়ে করি না লোক আছে, বিয়ে বই না লোক নাই। মা বোনেরা বিয়ে বসে না তো, এখন দরকার নাই। বিয়েটার এখন আজাব মনে করে। আম্মা নবী আপনাকে মিসকিন বলেছেন, শর্মাইবেন না, বিয়ে শাদী বসেন। ইবলিস যে কোনো সময় আপনাকে অ্যাক্সিডেন্ট করাই দিবে। আল্লাহ আমার জাতিকে বুঝার তৌফিক দাও। কত সুন্দর সুন্দর কথা। পুরুষের স্বভাব বুঝতি। লোকমান আলাইহিস সালামকে হুতরে নারীর পিছে যাওয়ার সে বাঘের পিছনে যা, কারণ বাঘ ফিরিয়ে এলে তোর জান যাইব, নারী ফিরিয়ে এলে তোর ইমান যাইব। কি যাইব? কেন ঠিক নেই? দাখিল মাদ্রাসা ওড়ান দে, কত কষ্ট করি হলো আনে ঠিক রাম লাগে। হ্যাঁ ফর্দা রাইও তো ফর্দা হরা হালায় কিতা রে হুজুর মাইয়ার আঙ্গুরে কিতা ক ও কথা হলো হলাম মাইয়া হারাহারি করি পেলাই আড়াতাড়ি বুঝি কইলে মেরে বাজি ডি আরে বুঝাচ্ছা। তাহলে পুরুষকে সুযোগ না দেওয়া, ফালা তাখদানা বিল কাউল। যদি মঞ্জুরুল হক মিয়া ভাইয়ের বাসা আমি আসি, যদি বলি ভাবি আসসালামু আলাইকুম, ভাইয়া আছে বাসায়। আরে আফসারি ভাই কতদিন আপনার ওয়াজ শুনেছি আপনার প্রিয়তম ভাইয়ের সাথে কাঁধে হাত রেখে, আজকে আপনি এলেন বুঝি। বলছি ভাবি ভাইয়া কোথায়? আর বল আসবে, আমি ফোন দিচ্ছি। কত সুন্দর কথা। তখন ওই সময় কিভাবে বলবো ভাবিয়ে মঞ্জুর ভাই মই চায় না, ডরাইতে আছে কোনো কন্টাক্ট ওই ভাবির বিরুদ্ধে। আরে ভাই ভাবিয়ে মারতো না, ব্যাগ মেডিসিন আর কাছে আনে ডরাঙ্কা হেতিয়ে কেন কথা কইব। সালাম আলাইকুম, ওয়ালাইকুম বলা চুপে চুপে বলবো। কে আপনি?
আফু আমি আফসারি বলছি। কি চাই? মঞ্জুর ভাইকে চাই। বাড়িতে নেই। কোথায়? জানি না। ওয়াকুলনা কাউলাম মারুফা, এটাই ন্যায়সঙ্গত কথা। দেখছেন কোরআন কিভাবে কথা বলছে, কোন জাতের আল্লাহ দেখছেন নি, এই জাতের কথা কেমন জাতের নবী, কেমন জাতের ভাষা আরবি। লিল্লাহি তাকবীর। এই আরবি ভাষাকে টিকাইতে হলে মাদ্রাসাগুলো দরকার, কোরআন বুঝতে হলে। মাদ্রাসা বন্ধ করিও না। ম্যারাটোরিয়াস স্টুডেন্ট গুলা মাদ্রাসা দাও। ম্যারাটোরিয়াস গুলারে কি শেষ চলবো, আজ চলবো রে। যিনি গেছে বেরিয়ে এনে যাইবে গো, বোঝেন না পয়সা কি কম দিছেন নি? টেয়াগুন অগ্রিম দিয়ে দিছেন। আয় টিয়া ঘর চেঁচা খাই মাল্লার কাছে। আমি মরণের জন্য ওয়াজ করিও, 2টা প্রোগ্রাম করিয়ে গেছি। হিয়ানো বল কম দিছি, হিয়ানো বল বেশি দেখছি। হে তবে হিয়ানো কুমিল্লা শহরে মাইকটা ভালো আছিল। তোরা সাক্ষী থাক ক্যামেরা। এই যে কাঁই বেলো ওয়াজ কম করি অন আই পিকআপ দিছি, যাত্রীরা কাঙ ঘুমে জুড়ায়। আই চালাইও যার মনে চা জাগই, ফেরেস্তা করে উনাই আল্লাহ নগই। আল্লাহ করা চলবে চলবে। এটি কিছু দাখিল পাস করে জড়ি যায়, বুঝেন না? কিছু ইন্টার পাস করে যায় গো। এটি হলো আমার ডক্টরেট ডিগ্রি স্টুডেন্ট, এরা যাবে না। এত ছাত্রের দরকার নাই, এটি যাকগই। ওই হাতে খাড়াই খাড়াই এখনো 1.5 ঘন্টা ওয়াজ শুনে। এটি কোরআনের ছাত্র। কিছু লোক গেছে এটি কে চিন্তা করেন, টাইম আছে নি? এটি মুতে ধরছি, এটি বতাকবো নি। আই মুতেরে ধরি যাই, মুতে আরো ধরিব, ফাইজলামি লড়াইব। মুতি লই ধর বেটা, মুতি দি। আর 1 বছর বাঁচবো, কোরআনের কথা বলবো। অ্যাক্সিডেন্টও তো মরে যেতে পারি। যে গাড়ি একটু টাকার লগে লাগলে আর প্রাণটা নাই। স্টক করে যদি মরে যায়, হার্টের সমস্যা, চেক আপ করে না। চেক আপ করাইলে ডাক্তারের রিং লাগাও, এই ডরে ডাক্তারের কাছে যাই না। আল্লাহর উপর ভরসা করে চালাইছি, 20 বছর বাঁচিও। তোদেরকে যদি তোরা থাকবি, আমি চলে যাব। এই জন্য আমি চাচ্ছি আমার কলিজাদেরকে 2টা কথা বেশি শুনাই। স্টার্টিং লাইফ থেকে আমার এটাই ইচ্ছা ছিল, বেশি বেশি শুনাই। আল্লাহ এই জন্য হয়তো আমারে তোদের পথে, কোরআনের পথে কবুল করছে। ঘন্টা মাফি জাগা দিই না, এইভাবে চালাইতে থাকি আমি। আল্লাহু আকবার। আল্লাহ আমার জাতিকে কবুল করো। আমার কলিজারা জিনা ব্যবসার আটকে যা, আমি তা করে বাঁচাইতে হইব। আল্লাহ দায়িত্ব দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি করতাম, ফেসবুকে আঙ্গর শেষ করিয়ে গেলেছে, আঙ্গর হত্যা করিয়ে গেলেছে ফেসবুকে। এই ল্যাংডা ছবিটা দেখার পর কোনো ছেলে মেয়ে আর ঠিক দেখতে পারবে না, পাগল পাগল হয়ে যায় তখন। এই জন্য তা করে দ্রুত বিয়ে শাদী করা। আল্লাহ 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 আল্লাহ। তো পুরুষকে সুযোগ না দেওয়া, পুরুষ বুড়ো হয় না, 4 জিনিসে মন ভরে না। আকাশ দেখে পানি পান করে, কাবা দেখে, নারী দেখে। এই বাচ্চা বাইরে জিজ্ঞেস চা খাওয়াই, কো বাবিরে কেমন লাগে? দূর বুড়ো হয়ে গেছে ইতি আর গীতা। কারণ এটা মন, তো মন বুড়ো হয় নাই আমাদের, এটা আল্লাহর পক্ষ থেকে না। আমরা দোনো ভাই এক ভাই না, এই মুই তো চলিয়ে না আর দল হাঁদাই যান। আমিন ক শুধু ফদাল্লাই গোরবাইনা, ফদাল্লাই শুধু গোরবাইনা গোদার কাটা কোরআনের ভিত্তে চলি এই কলজের ভিত্তে। আমিন ক ফদল আঙ্গ জান্নাত কি লিল্লাহি তাকবীর। আচ্ছা আয়, হ্যাঁ দিও। নারী পুরুষ পরস্পর কথা বলা। ওই যে আল্লাহ বলছে ফালা তাকদানা বিল কাউল, কথায় কথায় বাড়ে। কারণ আঙ্গ কথা হেতাগরটা সুন্দর লাগে, হেতাগো কথা আঙ্গরটা সুন্দর লাগে। এই যে মেকানিজমটা করছে কি? হাত খুলে দিয়াচ্ছে আল্লাহ। আল্লাহ হাত দিয়েছে, অ্যাক্সিডেন্টে কত মানুষের হাত কাটা গেছে, আল্লাহরে দিয়াচ্ছা কে? আঙ্গ হলো ইস্ট্রোজেন হরমোন, মোটা কণ্ঠ। আর বাবির গো টেস্টোস্টেরন হরমোন। আমরা বলি কেমন আছো তুমি? হেতে রাখো আসসালামু আলাইকুম ভাই, আছি ভালো। দেখবি কথা কয় আর হিতি এই আঙ্গুলের নাচায়। আঙ্গুর রাজাপুর শাহ স্কুলের ফিঙ্কু ভাই, আপনাকে তো আজকাল দেখা যায় না তো। শতানে লড়াই হিতে আংটি কেন দিলে দিছি আর দুলা ভাইয়ে 22 ক্যারেটের আংটি। ভাইয়া আপনাকে আজকাল দেখি না, আপনি না ওই দিন যে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াইছেন দে, অনেক ভালো লাগে। এতক্ষণ অন্যটা ঠিকই আছিল, অন্যান্য খুলি সুন্দর করে লাগায়, খুলি গাদ দেয়।
এই সিটারি বেলা আল্লাহ বোঝে না। ভাইয়া তোমার বাবরি চুলটা অনেক দারুণ লাগে, তুমি 80 মাইল স্পিডে না ভাইয়া হুন্ডা চালায় যখন এই রাজাপুর বাজার অদূত আঙ্কেলের দোকানে এমনি তেলাপিয়া মাছের মতো যখন কাটতে ছেড়তে যাও, পথফানে চেয়ে থাকি কোন দিন এই পাখিটাকে আমি পাবো। ভাইয়া আই লাভ ইউ। ঠোঁটেরে দেখছি নি কর রকমের বেয়া করছে, চোখের সাইড রকমের ঘুরে সামনে চুলটা লড়া দিছে। এই জন্য মাসালা হচ্ছে পুরুষকে চান্স না দেওয়া। ওর কথা কয় না, আঙ্গুর দেখলে মেয়েরা সালাম দেয়। আমি 12 টাকার মন কষ্ট নেই। আচ্ছা এই হুজুর আপনার ওয়াজ শুনি, সালাম আলাইকুম। কি দরকার তুমি সালাম আলাইকুম কইবে? তুমি তোমার প্রিয় আব্বাকে সালাম দাও, ভাইয়াকে সালাম দাও। আর ভাইয়া যদি বালেগ হয় তার সাথে ওইভাবে মিশবা না, পর্দার সহিত। ছেলে মেয়ের এটা সূরা নূর বলছে, নূরটা তেলাওয়াত করো। মা তার ছেলে তার মায়ের রুমে পারমিশন ছাড়া যেতে পারবে না। দ্বীপ্রহরে আম্মা রেস্টে আছেন, জামা কাপড় খুলছেন, তার মতো করে রিল্যাক্সে আছেন। সূরা নূর। তুই তো কবি আইডি বানাই বানাই কইয়ের, তুই কবি উম্মা হুজুর ইডি কিতা কর, মা হুত ইডা কিতা কর, বের দ্বীপে কারবার। ফ্রি সেক্সে আমেরিকা তো মায় ছেলে করতে আছে, নাউজুবিল্লাহ। এই পর্দাটাই হচ্ছে আসল ইমান। এই জন্য তারা চাচ্ছে আমাদের পর্দাটা শেষ করার জন্য। আমার ওয়াইফ তো এত সুন্দরে কয় না, যদি ফত বলি যে গজারিয়ে যাবো ফরাদ স্যারদের এলাকা, আরে ভাই বন্ধ করেন, অন আর কথা চলবো মিয়া, আমি সেইটি চালান মেজাজ 10 টাকার খারাপ করে। এবার যদি গুগল শরীফে চান্স দিই, আব্দুল জাহির ভাই মাদ্রাসা দেবো রাজা ফুরস, পুরের প্লুরাল নম্বর ফুরস। এবার ইসরায়েলের মহিলা, কোনোদিন সে বাংলাদেশে আসে নাই, আমার কাছে ভাইয়া পথ বলছেন আপনার গাড়িটা 502 নম্বর রোডে আছে, সিলোনিয়া রাস্তার মাথা। হ্যাঁ তাকিতে ভাইয়া এইভাবে আসবেন, ভয়েস দিয়ে কইতেছে দ্য 400 কিলোমিটার স্পট ইয়ানগা বেড়া দিলে হইতো না, আগে সৌদি এয়ারলাইন্সে বেড়ার কণ্ঠ আসিল, হিয়ানো বেডি বরি দিছে আসস কে মারিয়ালা আঙরে মারিয়ালা। আল্লাহর কোরআনের জব করে দিচ্ছে যে ব্যাকে মিলি তো করে আল্লাহ জব করবে, কোরবান দিব, কোরবান কোরবান। আর কোরআনের গায়ে হাত দিচ্ছে, হজে যাইও হিয়ানো পর্যন্ত বেডি বরি দিছে, তলবিয়া হরিও হিয়ানো বেডি বরি দিছে। মালিন্দো এয়ারলাইন্স, লায়ন এয়ারলাইন্স হিয়ানো বেডিরে লুঙ্গি দিন না, হে 2 এয়ারলাইন্স লুঙ্গি দিন না, সিলাই নাই, আরে আরে লুঙ্গি গুলিন না, হাত সোনার বাংলা কলা। সিটের ইটার একটা শেষ আছে তো, এত কথা কয় না। যুবকগুলারে বাসা, আল্লাহ কইতেছে কি তুই করসের কি? সুরের মূর্ছনা একটা মায়া লেগে যায়। স্ট্রোজেন হরমোন আর টেস্টোস্টেরন হরমোন, হরমোন কি তোর আব্বা বানাইছে না তোর বিজ্ঞানী আব্বা বানাইছে? খুলি দেখা কে? তুই সুন্দর কণ্ঠে কথা বললে এটা তার কাছে ভালো লাগে যাইব। দেখছো কণ্ঠরে আল্লাহ পর্দা দিছে। হইলে নজরটাই রাজাপুর স্কুলে হলা রাজাইলে মায়াগো ফেসের দিকে চায় না, আল্লাহ কইতে হইলে নজরটা বুকের দিকে যায়। এই জন্য আল্লাহ বুকের কথাটা আগে কইছে। মহিলা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই ওড়নার কথাটারে আল্লাহ খুমুর বলছে। খুমুর, খমরুনের শাব্দিক অর্থ হচ্ছে মদ। মদ খাইলে যেরকম এতে সারা পৃথিবী কন্ট্রোল করে, পুরা পৃথিবীর শক্তিশালী মহাপুরুষ। মদ খেলে উস ঠিক থাকে না, নিজের লুঙ্গি পর্যন্ত গুলিয়ে যায়, ল্যাংডা এতে মুতি দেয়, আগি দেয়, মদের ছোঁড়ে, নিশা ছোঁড়ে। খুমরুন মানে কি? ডেকে যাওয়া, দেমাগ ডেকে যাওয়া। মহিলা তুমি তোমার বুকের উপরে এমন ভাবে খুমর দিবা, জেলবাব দিবা, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। ওড়নায় এত সুন্দর করে মাছ গড়ি রায় আরস দেয়া যায়। অনেকে ওড়না খুলি এটা যেন বাঁধিয়ে এলায়, আর দারুণ লাগে। আল্লাহর সাথে ফাইজলামি করলেন আর কি আন্টি, আল্লাহর সাথে ফাইজলামি করলেন। আপনি বুড়া মানুষ, আপনার তো আর এটার দরকার নাই, বেশি ইয়ারের কি দরকার ছিল? এটা মোহর বাজে দেয়। দূর পাল্লা যদি আপনি সিট বেল্টে কষ্ট হয় তখন আপনি পড়তে পারেন। আল্লাহ বলছে এখানে উঁচু যাতে দেখা না যায়, এখানে পর্দা দিচ্ছেন। আম্মাজিরা, কলিজার টুকরা আম্মাজিরা, কলিজার টুকরা প্রিয় বোনেরা, জেনা থেকে সমাজটাকে বাঁচান। যুবকরা এই চক্ষুটাকে বাঁচাও। নবীর ক্লাসেও
নবীর স্বাস্থ্য ভাই ফজল ইবনে আব্বাস হুজুরের হুন্ডার পিছিয়ে বসছে। হুজুরের পালসার হুন্ডা একটা লইছি আর কি, বুঝছেন নি? পালসার হুন্ডার পিছিয়ে বসছে এক মহিলা, আরাবিয়ান দেশের মানুষ তো, ঢক কারে কয়। জান্নাতের হুরের বয়ান মনোজ খালি ফেনি সৌদি আরব ছোট্ট ছোট্ট মাইয়ার দিকে চাইস, দেখছি আল্লাহু আকবার, মনে জন্য লাল গোলাপ ফেল। মানুষের ঢক এত সুন্দর হইতে পারে, না দেখলে বোঝা যাইতো না। চোখের মুখ এগুলো মনে ফেরেশতারা এমনি আর্ট করে দিতেছে, কি টান টান চোখ, নাকগুলো কিভাবে ডিজাইন করছে, এত সুন্দর চুল, আকাশের ছাদ ফেল। সে মহিলা হুজুরে হজের মাসলা জিজ্ঞা, হুজুর আর তো আব্বু মারা গেছে, আমি কি তার পক্ষ থেকে বদলি হজ করবো? ফজল ইবনে আব্বাস মহিলার দিকে চাইতে আছে, হুজুরের না আবদারি হুন্ডার পিছিয়ে বইয়াই স্বাস্থ্য ভাই রহমতুল্লাহ আলামিনের নবীর পিছিয়ে বই ঘটনা ঘটার। তো হুজুরকে হুন্ডা আসিল নি? হে আমলের হুন্ডা হইল কি গোড়া রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিফতুতে অনেকগুলো হাদিস ছিল। নবী একা থাকতেন না, গাড়িতে হুন্ডার পিছে লিফট দিতেন। তুই রাজাপুর বাজারে আয়তে বুড়িয়া করে উড়াইবি, তুই তো আন্টিরি উডাস, মাইয়া করে উডাস, আর একটা মাইয়ার হুন্ডা রিসি দিল তুই যেন হাতে মনে করে ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ আমার জীবন ধন্য, তুমি যে আল্লাহ আমাকে হুন্ডা দিয়েছো। আল্লাহ আফু ভাই বোন সকলের তো আছো, তুমি এভাবে লেগে লেগে বসো। আন্টি রে আন্টি আম্মু আপনি পড়ে যাবেন তো, আমার হেড চাবি ধরেন। তো বেড়ে গেছে তালের হুন্ডা কাফির গেরা বানা দিছে, খুন দুই তিন হুন্ডা হাতে তাই নিছে জিজ্ঞা বইয়ে আন্টি কারো দিতে। তুই ইয়ামাহা হুন্ডা কেন, আগের ওই হমান হুন্ডা, এটা তো অন্যায় মার্কেটও, এটার মধ্যে 7 জন বই মিছিল যামসা, সেই হুন্ডা কিনলে ওই হমান হুন্ডা এটা মিছিলও যাইতে ভালো হইতে। কিতা হুন্ডা একটা বইস তুই খাদের ভিতরে, এটি তো কাফির গেগো সিটারি। ও নাসির ভাই চায় না, নাসার ভাই চায় না, এই এক সিট উর্ফের দিকে দেখছেন নি? এবার মাইয়া লক জিডে লক, সেটা তো হেতে তোর উপরে, এবার ব্যারেক দিলে কিনা উড়িয়া ফল ফলা দিলই আঞ্জা করে ধরিলে ওড়ে, এতে মনের সুখে এনে 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 এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার ইউনো খিল্লির খিল্লির আসিন না, হুন্ডা চালান না, নাই রে মাসে অত কম। এরকম সিটিং স্টুডেন্ট কোনাই পামু? যেই তালের বক্তা সেই তালের স্টুডেন্ট। আচ্ছা ভুলে কইস আছে, আমি কইস নাই। এরকম সিটিং এ ফিন্টু বর্তমানে আমার মাহফিলে নাই রে। ট্রাইব্যুনালে ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, চামড়া পর্যন্ত সাক্ষী দিব তোর গেঁডির চামড়া। আল্লাহ এই ফিঙ্কু ভাইয়ের, আমরা ট্রাইব্যুনালে আমরা ফিঙ্কুর গেঁডির চামড়া বলছি, হ্যাঁ কি আল্লাহ এই গেঁডির চামড়াতে অমুকের স্তন লাগি গেছে, গেঁডির মধ্যে এইভাবে লাগি গেছে। ভাইয়ে কলেজে চামড়া তোরে কইব আর কি, আল্লাহ আমি ফিঙ্কুর চামড়া বলছি, আমি এভাবে ধরে ফেলছি, সব তোর সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু। আর ওই আয়াতে বলছি শুধু তোমার হাত পাও না, তোমার চামড়া সাক্ষী দিব। তোরে যে আন্টিতে তোরে এনে দিচ্ছি, তুই কিচ্ছু কম লাগবে না, মুখে তালা লাগাই দেব, চুপ, মুখ বন্ধ। বহুত মিশা কথা কইছো 16 বছরে, চুপ, মুখ বন্ধ। তোর হেডে কথা কইবা, আল্লাহ আমি ফিন্টুর হেড হেড কইতে আছি। কি রে তোর কি সমস্যা? কই হেডের মধ্যে নরমাত, কলেজে যাবার সময় ফেনি এইভাবে এভাবে ধরছে, তখন হেডের ফিটা দি সামড়ারে ফিটা দিব। কসে মাইয়াইকার নাম কিতা? শারমিন, ফিঙ্কু, নাইদা। এটির ব্যারেকের লগে চুল হচ্ছে তাদের, আর উল্টিয়াই একদিন যে জোরে চালায় অটোর সামনে ব্যারেক দিছে, আর চুলিডি এনে উল্টিয়ায়। আল্লাহ এ সবুজের হেডের মধ্যে লাগছে। কথাটা কি আর না আল্লাহ? হ্যাঁ কিটা তুই হাল্লা আল্লাহরে ফোন করে আয়াতিলি ডিলিট কর। তুই কোসার মাইয়া ডিনের বিদেশ লই যে তুই ফুটবল খেলাত লই যাস। নবী কইছে তার মহরিম ছাড়া অন্য যাতে কোনোগুলা না যায়। এক মহিলা এক পুরুষে নবী ও নবী কুতিবতু ফি গাজওয়াতিন কাজা ওয়া কাজা, আই এই সিলুনিয়া জেহাদের ময়দানে নাম লেখাইছি। ইন্না ইমরাতি খারাজাত হাজাতান, আর ওয়াইফ হজের ট্রাভেলস এজেন্সিতে নিবন্ধন করছে, হজ যাইব।
বেড়াগর লগে আর আই জিয়াদে যাইও সেইটি গেলে তো হজ হইল যে জিয়াদ আর জিয়াদ হইল ফেনী মহিফাল বুক চিতিয়ে দেওয়া জালিমের সামনে বুলেটের সামনে। নবী কি কয় কালা ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, মিছিলের মারামারির দরকার নেই, জিয়াদ বাদ দাও, তুমি তোমার ওয়াইফের লগে হজ যাও। মুত্তাফাকুন আলাইহি সহিহ আল বুখারীর এই সূরা 1094 নম্বর হাদিস, তাকরারের হাদিস 2844, মুসলিম শরীফে 1341। তো যে সমস্ত কোসারেরা মুসলমান এই 20-30 কামাইয়া লয় বিদেশে খেলার যাও, তুই হেলে হাতে শিক্ষা কাটিয়ে লাও ভাই, আর রাজনীতি তো দরকার নাই বাইরে। আয় আল্লাহ আরে মেম্বারও নবানাক ফানা চাই নেতাগিরি থেকে, তোরা নেতাগিরি কর, নবীর হাতে শিক্ষা কিরবি কির। আমাদের নারীরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। ম্যাচ জিতার পর মায়ের বাপে স্ট্যাটাস দেয়, আমার এই মেয়েকে নিয়ে আমি গর্বিত। কোন গা ছোট গা না বড় গা? ছোট গা না বড় গা মারি দিছে, গর্ব করে দিছে, আমি এই মাইয়ারে দিই আমি গর্বিত। তো রবের সামনে একদিন দাঁড়াইতে হইব মাইয়ার বাপ, আর যুবকর করে শেষ করিচ্ছা কত কোটি জানা তোর অ্যাকাউন্টে থাকবো, আর হত্যা করিচ্ছে এই জাতিরে। কথা ঠিক কিনা? কয়টা টাকা পাইবা প্রিয় বোন, কয়টা টাকা পাইবা? একটা গানে কয়শো কোটি টাকা তুমি জোগাড় করিবা? বিয়ে শাদী বসো, তোমার এত সুন্দর চেহারা প্রিয় বোন, এই চেহারা দিয়ে একটা আলেম বানায় যাও, একটা রাষ্ট্রনায়ক বানায় যাও, তোমার মতো তোমার ফুটফুটে চেহারার বাচ্চা হবে। কোয়ান বইবা বিয়া, বইতে বইতে আর বিয়ারে নষ্ট করিয়ে এলেছো। আমি চিন্তা করছি তারা এত বিয়া বইয়ে গিললে এই শরীরে বোধ বহুত মানুষের হক আছে, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। কে কয়? আল্লাহ। হাইলে আল্লাহরে ধরো ভাই, আরে মারিও না আফা, আরে মারিও না আফা। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল মারি গো আফা মারি। আর না কেমন আফসারি ভাই আমাদের ভাই, তিনি আমাদের নায়ক নায়িকাদেরকে নিয়ে অনেক কথা বলে প্রত্যেক ওয়াজে। আফসারি ভাই না অনেক দারুণ স্ম্যান, তবে ফাঁকে ফাঁকে আমাদের ইজ্জত লড়ালায়। আফা আয় ইজ্জত লড়াইতাম কিনা, আপনারা আমার শ্রদ্ধেয় বড় বোন, কেউ আদরের ছোট বোন, দারুণ বোন। এখন এই যে ওয়াখালাকনাকুম আজওয়াজা, যার লগে যার জোড়া তার লগে তার বিয়া। তো হেতাগো বিয়ে দা 18 16 সোয়া নয়, ওই জোড়া বেশি। জায়ের ভাইয়ের কিসমতও আছে 3 মাস থাকবো বাইর কাছে। আবার এই মহিলাকে ছবি ওই অ্যাডভার্টাইজার আছে নসিব, ফেনী ফ্লাইওভারের ইয়েন্দি কি সুন্দর লেখা, অদেখা তোমায় দেখিয়ে দাও। কি রে বেডিকে কারে কাট করে রেখছি, এত বড় ফর্দাতে এমনি কাট করে রেখছি ইয়েন্দি এমনি হেডলাইট, গাড়ির হেডলাইট লেসি উড়াইয়ে নহরে। কি রে অদেখা তোমায় দেখিয়ে দিত, নিচে দি লেখা ভ্যাসলিন। দেখ কত ছোট্ট লেয়া কদ্দুর নিহার করছে। আর একটা দেখছি বেডিওকে চুল দি বেডাউকারে বাঁধি টানতে আছে, নিচে দি লেখা এ বাদন যাবে না শ্রেণী। কিতে রে ঘটনা, তাফসির কিতে এটার? এবার আমি চিন্তা করলাম, ও নিচে দি লেখা ছোট্ট করে সানসিল্ক। মানে কি আমাদের সানসিল্ক দিয়ে শ্যাম্পু দিয়ে যদি চুল ধোন, ও নেসারুদ্দিনের ওয়াইফ, আপনি যদি চুল ধোন তাহলে আপনার চুল এমন শক্ত হইব, এমন লম্বা হইব, দাগন বুইয়া তো চুল মেলাইবেন, ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। শরীফ বাইরে তো নেশার বাইরে তো বান্ধি রাখতে পারবেন, বেড়া আরো 12-14 গা বান্ধি রাখতে পারবেন। বেড়া চুলাইব, চুল চুলাইতো না, এতে সানসিল্ক। মহিলার মাথার চুলটাও তো ফর্দা, চুলের দিয়ে হুলা হুলু নেই, ও হুলু নেই, মারি লিব তো বাইর মতো করি গো, মারি লিব তো, ও হুলু নেই, মারি লিব তো। ফর্দার বিকল্প নাই ভাই, এটা ফরজ তো রে ভাই, প্রিয় বোন, এটা ফরজ তো। এই ফরজ তরক করলে তো আপনি লাইফ মারার আপনার। প্রিয় বোন, যা করেছেন আসুন আল্লাহর দিকে তওবা করেন। জেনা করেছেন, মাল কামাইছেন, নায়ক হয়েছেন, নায়িকা হয়েছেন, গায়ক হয়েছেন, প্লেয়ার হয়েছেন, তওবা করে আমার এই লেকচার শোনার পর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ কত খুশি হয়। হারানো ছেলেকে মায়ে পেলে যেভাবে খুশিতে পাগল পারা হয়ে যায়, আল্লাহর গুনাহগার একজন বান্দা যখন তওবা করে আল্লাহ কত খুশি হয়। আল্লাহ কইব, বান্দি আমি তো তোমাকেই খুঁজছি, প্রিয় বান্দা আমি তোমার পথফানে চেয়ে আছি,
তুমি এসেছো আমার কাছে, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমার প্রিয় সকল নায়ক নায়িকা ভাই বোনদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে ইসলামের আলোকে নিয়ে আসো। অসংখ্য হাদিসগুলো বলতে পারলাম না, মাত্র আলোচনায় আসি, আর কতক্ষণ এত করে দম খাইতাম। কোগা প্রশ্ন হন ও আখেরাত, তা আখেরাত নিয়ে তো কইতাম, তো আখেরাত নিয়ে তো অনেকবার আলোচনা করছে যে সিটিং এরা আর প্রবাসী ভাইরা আল্লাহ যাতে তাদেরকে কবুল করে আমি তাগল্লায় পেনশনের প্রস্তাব করছি বাংলাদেশে একমাত্র ভাই, তো একখান খুতবা দেয় না, যে বিলালে দিল আর কি, আল্লাহ বিলালেরে মানুষ করো আমি। তখন জানার শাস্তিটা এই জন্য বলছি রে ভাই, ইসলামে এইটা একটা গর্হিত কাজ। আমি নিজে শুয়ে চিন্তা করছি, প্রতিদিন কত হাজার হাজার কোটি টাকার অক্সিজেন আমাদেরকে খাওয়ায়। 9,30,00,000 মাইল দূর থেকে অক্সিজেন আনতেছে আল্লাহ গাছের পাতার মাধ্যমে। বিজ্ঞানী নিউটন কয় 1 সেকেন্ড সূর্যটা জ্বালাইতে হাইড্রোজেনটা, একটা প্লানারের খরচ হচ্ছে কয়েক লক্ষ টন লাকড়ি কয়লা ঠেলন লাগে, তারপর হাইড্রোজেনটা জ্বলে 2 কোটি ডিগ্রি সেলসিয়াসে। সেটার এই দাগনভূঞা আসে মাত্র 26-27 ডিগ্রি। এটার কারণে অক্সিজেন তৈরি হচ্ছে। এত খরচ আল্লাহ আমাদেরকে করি, 2টা পাপের শাস্তি হলো মৃত্যুদণ্ড। একটা হইল জিনা, আল্লাহর কথা হলো তুই জিনা করছ, তুই শেষ, তোর আয় দেখতেন না। আমি চাইলাম মহাগ্রন্থ আল কোরআনে স্টাডি করি, চাইলাম আল্লাহ এত মন কষ্ট কিনলে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে মোনাজ্জাহ, বুঝে ফেললে কইছি আর কি। আল্লাহ জানে এই গাড়িটা জিনার অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা সেসিস শেষ, সেসিস অ্যাক্সিডেন্টে গাড়ির সেসিস বিয়ে হইলে গাড়িটার ইঞ্জিন বইয়েও লাভ। আর একটা দণ্ডবিধি হচ্ছে খুন, খুন করলে আল্লাহকে এতের আর বাঁচাচ্ছা, এতের বাঁচাইলেও এত নষ্ট করিয়ে নেবে সমাজ। আমি যে মহব্বত করি মানুষ সমাজ বানাইলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে খুব সম্মান করি বানাইছি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি মুসলমান, এগুলো আমার সম্মানের পাত্র। এদেরকে যে হত্যা করব, আমার 6,000 মানুষকে, সে আমাকে মানে নাই, তাতে কি সে হিন্দু হয়েছে, সে তো আমার বান্দা। আমার এই বান্দাকেও যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি মৃত্যুদণ্ড। ইসলাম কত কঠোর, এখানে ডাইরেক্ট মৃত্যুদণ্ড। খুন করছে তো হাতে নাই। আজকের পত্রিকা অনলাইন খবরে দেখলাম, সম্ভবত সাভার নাকি আশুলিয়া, এক খুনি এত জামিনে আয় আরো 5টা রেশাস করিয়ে লেছে, সাক্ষী টাক্ষী সব কোবাই সমান। তখন আমি আজকে নিউজটা দেখতে দেখতে বইকালে বললাম, আল্লাহ তুমি তো বলছো, তারপর ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের মধ্যে জীবন। আল্লাহ টার্গেট হলো যে খুন করছে এতে মারিয়ে লো, শুনতে খারাপ লাগছে রে, আর এতে মারিয়ে লেলো। আল্লাহ টার্গেট হলো এই খুনি অজ্ঞানে মারার কারণে দুনিয়া ব্যাগ ঠান্ডা। আর ছিন্ন বিচ্ছিন্নে ওয়াল আইনু বিল আইনে। অনেক ভাইয়েরা তো কয় কোরআনের লগে রাজনীতির কোনো সম্পর্ক, তাহলে আইনিটা ফাঁস করবো কে? আল্লাহ ফাঁস করে যাব সংসদে আইকে, আল্লাহর কি ঠিয়াটা ফাঁস করবা, তোমরা গম খাইবা, 2.5 কোটি টাকার গাড়ি হাঁকাইবা, খাত খাত, আল্লাহ সংসদে আইনিটা ফাঁস করবো। দেখছেন নি এই যে ক্রিমিনাল ল, মহাগ্রন্থ আল কোরআন কি বলছে, ও কেউ যদি কারো করে অন্যায় ভাবে দাঁতাটা আলায় ঘুষি দি, হেতর এইভাবে দাঁতাটা আলাইবে, দাঁত ভাঙিয়ে লেবে। যদি চোখ খুলিয়ে লায়, হেতরও চোখ খুলিয়ে লেবে। ওয়াল আইনু বিল আইনে ওয়াল নাফসু বিন নাফসে, কেউ যদি কারো করে মারিয়ে লায়, হেতরও তুই মারিয়ে লাও। যদিও দেখা যায় হারে বলে মারছে আর কি, মানে এতটা বুঝি মারিয়ে লাও। একটা দণ্ডবিধি কার্যকর যদি হয় বাইতুল মোকাররম মসজিদের সামনে, আর কেউ জীবনে খুন করবো নি, ও তো হাতের মারি কি লাভ? আল্লাহ কয় দেখা যাক ওয়াফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। ও বিশ্বের জ্ঞানী না, ম্যাগনেটেরা, তোমরা যদি জ্ঞানী এটা যদি দাবি করো, কেসাসের ভিতরে জীবন, বাস্তবভাবে দেখা গেছে হত্যার বদলা হত্যা, তো জীবন হইলো কেমনে? হ্যাঁ তো মরছে, এত মরছে। আল্লাহ কত তোমরা বুঝতে নো, এই যে এতে মারছি, এতে যদি আমি মারিয়ে লাই, তাম পৃথিবীর আমার 1,000 কোটি মানুষ নিরাপদ। যদিও দেখা যায় অজ্ঞানে মারিয়ে লিছে আল্লাহ, কিন্তু ইজ্ঞার ডরে বেগুন সোজা,
সুবহানাল্লাহ আমি পড়ি কেমন। এরপরে জিনার ব্যাপারে আল্লাহর কত হইল, ও হেতেরে বিবাহিত যদি গনিপুরে কেউ জিনা করে এর পর্যন্ত খাদাই জনসম্মুখে নামাজের পর জুমার পর ব্যাগ মিলিয়ে হাতর মারো সরকার মেম্বার আর ভালোবাসার মানুষ কোন দি বইরেছে আর ভাই মেসেজ দিছে কোদার কাটা স্টেজে আইলো না আর বাইরে আল্লাহ হায়াত দেখ আসেনি আর তো আর ভাই বদোয়া দিবে কইব আর ভাই আর নাম লয় না তো আসেনি স্টেজে আইয়ক নত কইব ভাই আঙ্গ সরকারও নাই ভাই আরো ভুলি গেছে আর ভালোবাসা সমান আছে আমিন ক আল্লাহ ভালোবাসা সমানে রাখলাম কইল আফসারি ভাই আসলে ঠিক আগেও স্টেজে আমন্ত্রণ জানাইতাম অনেক ভালোবাসে অনেক বয়ান কোরআন প্রেমিক আমার ভাই আল্লাহ তাকে শেষ বয়সে কোরআনের জন্য কবুল করো। কি নাম জহির কোন গে তো স্টেজে নামলো ইনভেতরে মায়া লাগে তুমি জহির আয় আয় ভাই বাড়ির কাছে আয় বুড়া মানুষ আরে আর কলজার ভাই দিয়ে আয় জহির আইও ভাই আর ইয়ারও ঠ্যাং মেলি বইতে হইব আমি মানা করতাম না আমিও গায়ের মধ্যে ঠ্যাং গায়ের মধ্যে বালিশ আমি উঠিতে আই আমিন ক আচ্ছা আয় তো হাতরে মাত্র উড়ে হলাম আব্দুল জাহের ভাই যদি দেখে আহার আফসারি বাইরে কেন রে হাতর মারতাম রে কত দাওয়াত বাইরে দাগন বইয়া দিছি আহার বাইরে সূরা নূরে আল্লাহ দাম করো জাহের লা রাফাতা ফি কুলুবিকুম মায়া দেখাবি জাহের ইমানের প্লাগ খুলিয়ে এলাম আমি আল্লাহ শুধু মার আফসারির ফাতর মার এটা কেন করছি জনসম্মুখে দিতে ফাতরে মাত্র উড়া লাইলে জিনাটা করতে চাইছে সুখ লাগে ফসমে মজা দেখতে হইলে মাইয়াগারে মজা সকল সুখটা যেভাবে ভোগ করছে ঠিক শাস্তিটাও জয়েন্টে যে মজাটা খাইছে এইটা দেখবার হর এই যে প্র্যাকটিক্যালি একটা শিক্ষা আল্লাহ আমাদের দিল বাস্তবভাবে কাফেরেরা কয় ইসলাম নিষ্ঠুর নাউজুবিল্লাহ এটা কিছু শিক্ষা আছে এই যে তোরা আমার ওয়াজে হনস বাস্তবভাবে তো বোঝস নাই আল্লাহ না আসস ওয়াজে আসস এই বাস্তবভাবে জিনের শাস্তিদের দেখলে হাতে মাইয়গের মেসেঞ্জারে কল দিলে শেষ কয়েক গেলা সানি গেব আল্লাহ মা গো নিজে হাতে হাতর মেলাই আছি নফসরে সবুজা শারমিনের আশা করিচ্ছা এরে সবুজা হানিগা এরে ফিঙ্কুর আশা করিচ্ছা জিনাটা দিয়ে আটকাই বিয়েটা সহজ করছে অন্ত তলে ব্যাকে হেই কাপ বিধবারও বিয়ে বইয়ে না মাগো কেন বিয়ে বই তলে ঘটনা চালায় ওই স্বামীর বিল্ডিং এর জন্য ব্যবসার জন্য মালিক হইবার চলছে পরকাল ধ্বংস করে দিচ্ছে আজ আমার মুসলিম মিল্লার সমাজ বরবাদ হয়ে গেছে জানা কি পরিমাণ জানা চলছে নবীজি বলছেন তুকসারুত জানা কিয়ামতের আগে জানা বেড়ে যাবে নবীজি আল্লাহর কাছে ফোন করি সব বিপদ ঠেকাইছি 5 আগস্ট 6 আগস্ট আরো যেটা আইব সব ঠেকাইছি হ্যাঁ না আরো যেগুলো 5 আগস্ট যেগুলো সেখানে রাজাপুর বাজারে জাহাঙ্গীর নামে কেউ থাকতে পারে আগে কাছে কালিকা অনকা মালিকা আরে হিগুন তো হলাইবার জায়গা হয়েছে তোর হলাইবার জায়গাও নাই সোজা হয়ে যা আঙ্গল লগে আসিলি এত বছর আঙ্গ কলজের মধ্যে থাক চাঁদাবাজিটি করিচ্ছা মানুষের কষ্ট দিচ্ছা আজকে একজনে কইল কয় মসজিদের ইটা নিয়ে রেতে আরে ফোন দি চাঁদা চায় ফিনটা তারের মতো সোজা দেখছো তুই ফেনির বাড়ি উড়ি দিছে সা করে আঙ্গ হিয়ানের গেট আন দিছে মন্ত্রীর গেট আন 6 দিন লেগেছে গা ওইটা খোলা থাকবো খোলা কত শাস্তি কত কষ্ট আঙ্গরে দিছে যদি বঙ্গোপসাগরের পানিতে কালি বানায় লেখি এ তো কইল তো করে ক্রস ফায়ার দিয়ে আঙ্গরে মারিয়ে এলাম এটাই বালা আসিল শাস্তির আর কোন তরিকা বাধ্রায় না আঙ্গরে এত জ্বালাম জ্বালাইছে এই হজেতু আইও আর মেয়রের বাড়ির সামনে কইছে আল্লাহ খোদার আগুন জ্বালাই দাও তোর বাড়ির মধ্যে ঠিক 5 আগস্টে এক সপ্তাহ পরে ঘটনা ঘটছে লাকসামের কোনো বাড়িতে আগুন নাই এতের বাড়িতে আল্লাহর গজবের আগুন লাগিয়ে গেছে আর 16টা বছর আর বাড়িঘর নাই আমার 70 লাখ টাকার রেফারেন্স বুক নষ্ট কত কষ্টে মিডিয়ার সামনে কইয়ের